আচ্ছা, তো দেখো আজকে স্টার্ট করছি হচ্ছে গিয়ে সেট থিওরি। তো প্রথম কথা তো হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? তো ডেফিনেশন বলতে হচ্ছে কি, এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার ইজ কল্ড সেটস। সো the conditions are: collection is well defined, objects are distinct, objects are independent of order। ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে কি, একটা এমন একটা জিনিস যেটা ওয়েল ডিফাইন্ড হবে। সেট মানে হচ্ছে কালেকশন অফ সাম আইটেমস হুইচ আর ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? তো এবং সেই যে কালেকশনটা তুমি যখন লিখবে সেখানে আলাদা করে কোনো অর্ডার মানে মানে ক্রমানুসারে লিখতে হবে না আর কি, ঠিক আছে? যে একটার পর একটা আসবে, যেন তেন প্রকার লিখলেই হলো, ঠিক আছে? বাট দ্যার হ্যাজ টু বি ডিস্টিংক্ট অ্যান্ড ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? তো এটা যেমন ধরো বিভিন্ন রকমের নোটেশনস হয়, ঠিক আছে? যেমন ধরো ক্যাপিটাল লেটার্স দিয়ে ABCD দিয়ে লেখা হয়, তাহলে হচ্ছে গিয়ে সেটাকে সেট ডিফাইন করা হয় সেটা দিয়ে, ক্যাপস দিয়ে লেখা হয়। আর যদি আলটিমেটলি ওর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এলিমেন্টস বলা হয়, ঠিক আছে না? সেটা স্মল লেটার দিয়ে লেখা হয়, ঠিক আছে? এবার আমি যদি লিখি স্মল এ, এই যে সাইনটা, ঠিক আছে, এটাকে বলা হয় বিলংস টু, স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে বিলংস টু এ, ঠিক আছে না? রিড অ্যাজ এ বিলংস টু ক্যাপিটাল এ আর কি, ঠিক আছে? আর যদি এরকম আমি লিখি কেটে দিই, তাহলে আলটিমেটলি বলবো যে ইট ডাজেন্ট বিলং টু, ঠিক আছে না? তো এবার হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টেশনের গল্প। তো রিপ্রেজেন্টেশন কীরমভাবে হয়? তো এক নম্বর গল্প হচ্ছে গিয়ে, একটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম, আর একটাকে বলা হয় রস্টার ফর্ম। রস্টার মানে তো বোঝো, ঠিক আছে? রস্টার মানে সব কটাকে একসাথে মানে জাস্ট দিয়ে দেওয়া আর কি, ঠিক আছে, জিনিসটা, ঠিক আছে? আর সেট বিল্ডার ফর্ম মানে হচ্ছে তুমি ডেফিনেশনটা লিখছো যে কী মানে কী ভিত্তিতে তুমি আলটিমেটলি সেটটাকে মানে কীভাবে ডিফাইন করছো আর কি, ঠিক আছে? তো রস্টার ফর্মে যদি কোনো একটা সেট থাকে যেখানে 1 2 3 4 5 আছে, তাহলে তুমি লিখে দিলে। তারপর ধরো আলটিমেটলি এখানে আমি AEIOU মানে স্মল লেটার্সের সমস্ত ভায়োলসগুলো লিখেছি, সেইটা আলটিমেটলি তুমি দিলো, সেটা একটা সেট হতে পারে, ঠিক আছে? কিন্তু এইখানে যদি আমি এইটাকেই আমি যদি ডিফাইন করি, তাহলে আলটিমেটলি সেটা সেট বিল্ডার ফর্ম হবে। তাহলে আমি বলবো এ বলে একটা সেট আছে হুইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স। নাও এক্স ক্যান টেক অন এনিথিং, এক্সটা কিছু একটা হতে পারে আর কি, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু দিস দ্যাট, এরকম অনেক কিছু হতে পারে, বাট এক্সের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা লিখে দিয়েছি। এবার সেই ডেফিনেশনের মধ্যে মনে হচ্ছে বলছে ওয়েল ডিফাইন্ড, সেই ডেফিনেশনের মধ্যে যা যা পড়বে সেটা আলটিমেটলি তোমার ওই সেটটার মধ্যে লিখতে হবে আর কি, রস্টার যখন তুমি করবে, ঠিক আছে? সো সেই ডেফিনেশনটা লেখাটাই হচ্ছে সেট বিল্ডার। তো ডেফিনেশন লিখেছি এক্স আর দ্য ভাওয়েলস অফ ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? তো লিখে দিয়েছি, তো সেটাতে আলটিমেটলি ইউ বসে গেল, ঠিক আছে? তাহলে একটা সেট হয়ে গেল, ঠিক আছে? আবার আমি যদি আলটিমেটলি বলি যে বি হচ্ছে একটা সেট, সেটার আমি কীভাবে ডিফাইন করেছি, ওখানে একটা এলিমেন্ট আছে এক্স, সেই এক্স এক্স এলিমেন্টটা যে কোনো কিছু নিতে পারে, ঠিক আছে? সেটা কী কী নেবে, সেটা ডেফিনেশনটা হচ্ছে কি, এক্সটা 1-এর থেকে বেশি বা সমান হতে পারে, বা 5-এর থেকে কম বা সমান হতে পারে, ঠিক আছে? তো মাঝামাঝি কোথাও একটা পড়বে, বা এই দুটো এন্ডিং পয়েন্টের ইকুয়াল হতে পারে। তাহলে সেই কারণে আমি এখানে 1 2 3 4 5 লিখেছিলাম, সেটা আমি এখানে ডিফাইনও করে দিয়েছি। মাথার উপরে ব্যাপারটা এইভাবে আলটিমেটলি সেটের গল্প বলতে হয়। আর এইখানে আমি লিখেছি হচ্ছে গিয়ে কী কী, এইখানে এই চ্যাপ্টারে আমাদের প্রচুর সিম্বলস আসবে আর কি, ঠিক আছে? তো সেই সিম্বলসগুলো এখানে লিখে রেখেছি সুবিধার্থে, ঠিক আছে? তো কিছু কিছু সিম্বল অলরেডি তোমরা জানো, যেমন ধরো হচ্ছে গিয়ে ইন্টিজার্স, ন্যাচারাল নাম্বারস, কিউ, ক্যাপিটাল কিউ ফর র্যাশনাল নাম্বারস, ক্যাপিটাল আর ফর রিয়েল নাম্বারস, আই রেশনাল নাম্বারস, ঠিক আছে না? এইটা যেমন ধরো হয়তো না জানতে পারো, এটা হচ্ছে গিয়ে এরকম ফাই, এরকম বাঁকানো গোছের, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে নাল বা ভয়েড সেটকে ডিফাইন করার জন্য, ঠিক আছে না? এটা হচ্ছে গিয়ে বিলংস টু, ইয়ের মতন আর কি এটা। আর এটাকে কাটা যদি আলটিমেটলি হয়, তাহলে ডাজেন্ট বিলং টু হচ্ছে এটা ইমপ্লাইজ, আর এটা হচ্ছে ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই, ঠিক আছে না? দুদিকে যদি অ্যারো থাকে, ঠিক আছে? আর এইটা হচ্ছে গিয়ে তোমার সাবসেট, মানে শুইয়ে দেওয়া ইউ গোছের আর কি, বুঝতে পেরেছো? বা সি ঠিক নয়, মানে শুয়ে দেওয়া ইউ আর কি, বুঝতে তো? তাহলে এটা হচ্ছে গিয়ে সাবসেট, ঠিক আছে না? আর এটা যদি আমি নিচের এই যে ইকুয়াল টু মতো কোষের একটা দাগ যদি আমি না টানি আর কি, আন্ডারলাইন যদি না করি, তাহলে এটা প্রপার সাবসেট হবে, ঠিক আছে না? আর এই যে আলটিমেটলি তোমার কোলন বা আলটিমেটলি এরকম একটা বড় দায় যদি আমি টানি, তাহলে আলটিমেটলি বলতে পারে সাচ দ্যাট, ঠিক আছে? আর যখন কোনো একটা সেট লিখলাম, তার মাথায় এরকম একটা সি দিলাম, বা সেট একটা মানে তোমার সেট লিখে এই ক্যাপিটাল এই দিয়ে একটা সেট লিখে তার উপর একটা বার দিলাম, বা এরকম একটা প্রাইম এরকম একটা দিলাম, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে তোমার কমপ্লিমেন্টের কথা বলছে, ঠিক আছে? আর ইউ যদি আলটিমেটলি আমি করি, ঠিক আছে, তো ইউ মানে হচ্ছে গিয়ে তোমার ইউনিয়ন, আর এই উল্টানো ইউ মানে হচ্ছে গিয়ে ইন্টারসেকশন। এই উল্টানো এইটা এই যে যেটা প্রপার সাবসেট, এইটা যদি আমি উল্টে দিই তাহলে হচ্ছে কন্টেন্স হবে, ঠিক আছে? আর এইটা যদি আমি কেটে দিই তাহলে ডাজ নট কন্টেন হবে, যেরকম ওইখানে ছিল আর কি, যে ওখানে লিখিনি। যার আর এইটা হচ্ছে গিয়ে মানে এটা উল্টো করে যদি আমি লিখি আর কি, ঠিক আছে, বড় করে দাগ কেটে, তাহলে হচ্ছে কি ফর অল হবে। আর এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্সের জন্য বলা হয়, ঠিক আছে? এই যে একটা কার্লি এরকম, এটা হচ্ছে ডিফারেন্সের জন্য, ঠিক আছে? তো এই মোটামুটি এইগুলো লিখে রাখতে পারো, ঠিক আছে? বারবার আস্তে আস্তে এটা মনে থেকে যাবে, এটা নিয়ে চাপ নেই খুব একটা।
এর পরের কথা হচ্ছে গিয়ে কিছু ডেফিনেশনস রয়েছে সেটার ক্ষেত্রে, সেটা কি? তো এক নম্বর হচ্ছে গিয়ে যে যেমন ধরো ফাইনাইট সেট, ঠিক আছে? তো ফাইনাইট ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট মানে বুঝতেই পারছো যেটা আলটিমেটলি তুমি এটা মানে ফাইনাইট, যেটা আর কি, যেটা সীমা আছে আর কি, বুঝতে পেরেছো তো? যেমন ধরো তুমি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা সেটকে লিখলে, সেটার একটা স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে, তুমি দেখতেই পাচ্ছ এখানে কী আছে না আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি তোমার ফাইনাইট সেট, ঠিক আছে? এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো আলটিমেটলি এখানে আমি বলেছি এক্স হচ্ছে গিয়ে একটা সেট, ঠিক আছে? মানে সেটার এলিমেন্ট, ঠিক আছে না? সেটা হচ্ছে কি সি সেট, ঠিক আছে না? এবং সেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার, এই রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। আর সেটা হচ্ছে গিয়ে এইখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 = 0, এখান থেকে আমি কী কী এক্স বার করতে পারি, ঠিক আছে? তো সেইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মানে মানে রুটস আলটিমেটলি বার করে দিই, তো সেটাই এক্স, তো সেই এক্সটাই হচ্ছে গিয়ে এইখানে হয়ে যাবে, তো সেটা ন্যাচারাল হয়ে যাবে, তাই না বলো? এই সরি, সেটা হচ্ছে কি ফাইনাইট হয়ে যাবে, তাই না বলো? কয়েকটাই তো হবে, ঠিক আছে? তো এই হচ্ছে এই কথা। আর ইনফাইনাইট হচ্ছে যেটা আলটিমেটলি অবন্তি আছে, যেটা শেষ নেই, ঠিক আছে? মানে অপরিসীম, ঠিক আছে? সেইটা হচ্ছে কি ইনফাইনাইট সেট। এবার এরকম আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটা বলে ডিনিউমারেবল, আর একটা হচ্ছে কি নন ডিনিউমারেবল, ঠিক আছে? তো ডিনিউমারেবল মানে হচ্ছে গিয়ে যেটার সাথে আমি একটা ন্যাচারাল নাম্বারের আমি করেসপন্ডেন্স করতে পারি, মানে ন্যাচারাল নাম্বার যেরকম 1 2 3 4 5 6 এগুলো ন্যাচারাল নাম্বার, তো মানে তার এলিমেন্টটা ডিনিউমারেবল সেটের এলিমেন্টগুলোর সাথে আমি করেসপন্ডেন্স করতে পারি আর কি, বুঝতে পেরেছো? মানে প্রথম এলিমেন্টটাকে আমি 1 নম্বর বললাম, দ্বিতীয়টাকে আমি 2 নম্বর বললাম, তৃতীয়টাকে আমি 3 নম্বর বললাম, এরকম করে আমি যেতে পারি, প্রত্যেক কটার আমি করেসপন্ডিং একটা ন্যাচারাল নাম্বারের সাথে আমি লিখতে পারি যে 3 নম্বরে কে আছে, 4 নম্বরে কে আছে, এরকম করতে যেতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে কি ডিনিউমারেবল, যেটা কাউন্ট করা যায়। আর নন ডিনিউমারেবল যেটা হচ্ছে কাউন্ট করা যায়, সেটা করা যায় না, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে যে সেটার সাথে আমি ন্যাচারাল নাম্বারটাকে করেসপন্ডেন্স করতে পারবো না, বুঝতে পেরেছো? এরকম যদি আলটিমেটলি হয়, তাহলে সেটা হচ্ছে নন নিউমেরেবল হবে আর কি, বুঝতে পেরেছো? উচ্চারণ করা ডিফিকাল্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে হচ্ছে কি আমার কাছে যেটার মধ্যে একটাই এলিমেন্ট আছে, ঠিক আছে? নাল সেট মানে হচ্ছে যেটার মধ্যে কিছু নেই। তো এই নাল সেটটাকে আমরা এইভাবেও লিখি, বা আলটিমেটলি সেকেন্ড ব্র্যাকেটের মতো এরমভাবেও আলটিমেটলি লিখি, দুটোর মধ্যে একটা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এবার এটা মাথা রাখতে হবে, এর মধ্যে যদি আলটিমেটলি এটাকে বসিয়ে দেওয়া হয়, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি এই ফাইটাকে বসিয়ে দেওয়া, তখন কিন্তু তারা নাল সেট হবে না, তখন কিন্তু সিঙ্গেলটন সেট হয়ে যাবে, বা অন্য কোনো সেট হয়ে যাবে। কি মানে মোদ্দা কথা হচ্ছে কি, এটা যদি ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু একটা এলিমেন্ট হয়ে গেল আর কি, যদিও বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে তোমার কাছে কিছু না থাকে আর তোমার কাছে একটা খালি মানি ব্যাগ থাকা এক কথা তো নয়, কিন্তু মানি ব্যাগে যদি কিছু না থাকে, সেটা তো আলটিমেটলি মানি ব্যাগ থাকা না থাকার সাথে নির্ভর করছে, তোমার মানি ব্যাগটা তো অন্তত আছে, বুঝতে পেরেছো? এই ধরনের ব্যাপার, এটা এরকম চিন্তা করতে হবে। আচ্ছা, সাবসেট যখন আলটিমেটলি আমি বলছি এ ইজ এ সাবসেট অফ বি, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে যে এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, ঠিক আছে? এবার এ ইজ ইকুয়াল টু বি হবে কিনা সেটা জানি না আমি, কিন্তু এর মধ্যে যা আছে বি এর মধ্যে সেটা থাকবে, এই হচ্ছে কি সোজা কথা। আর আমি যদি বলি ইকুয়াল সেট, তাহলে আলটিমেটলি আমি বলবো যে এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ, এর মধ্যে যা আছে সেটা বি এর মধ্যে আছে, বি এর মধ্যে যা আছে সেটা আবার এর মধ্যে আছে, এরকম যদি আলটিমেটলি হয়, ঠিক আছে? তাহলে ইকুয়াল হয়ে যাবে। আবার যদি আমি বলি প্রপার সাবসেট অ্যান্ড সুপার সেট, ঠিক আছে না? তো প্রপার সাবসেট মানে কি, যখন আমি প্রপার সাবসেট লিখবো, তখন এই নিচের যে আন্ডারলাইন করার ব্যাপারটা সেটা থাকবে না। তার মানে হচ্ছে গিয়ে এর যা আছে সেটা বি এর মধ্যে আছে ঠিকই, কিন্তু বি এর তার থেকে বেশি কিছুও আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এই হচ্ছে এই কথা। এ ইজ প্রপার সাবসেট অফ বি ইফ এ ইজ এ সাবসেট অফ বি বাট ইজ নট ইকুয়াল টু বি, ঠিক আছে? তার মানে এ আর বি এর মধ্যে সেম এলিমেন্ট নেই, এর মধ্যে যা আছে সেটা বি এর মধ্যে আছে, কিন্তু বিয়েতে তার থেকে বেশি অন্য কিছুও আছে, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে বি ইজ এ সুপার সেট অফ এ, মানে যেটা আলটিমেটলি একে কন্টেন করছে, বাট তার কাছে আরও বেশি কিছু জিনিসপত্রও রয়েছে, এরকম যদি আলটিমেটলি হয়, মাথা ঢুকে ব্যাপারটা। নেক্সট আমরা চিন্তা করবো হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স সেট। ইকুইভ্যালেন্স সেট মানে হচ্ছে গিয়ে যেখানে নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে, বুঝতে পেরেছো? দুটোর মধ্যে এন অফ এ ইকুয়ালস টু এন অফ বি হবে, ঠিক আছে? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে কি এমন একটা সেট যেটা সমস্ত অন্যান্য সেটকে কন্টেন করে, ঠিক আছে? হুইচ কন্টেন্স অল দ্য সেটস আন্ডার কনসিডারেশন, ঠিক আছে? আর পাওয়ার সেট মানে হচ্ছে গিয়ে যে তুমি যখন পাওয়ার সেট লিখবে, সেই পাওয়ার সেট মানে হচ্ছে কি কোনো একটা সেটের মধ্যে যা যা সেই সেট থেকে যা যা সাবসেট হতে পারে, ঠিক আছে না, সেগুলো সবকটা মিলিয়ে যদি একটা সেট তৈরি করি, ঠিক আছে? মানে এ আছে, এটা গিভেন সেট, তো পাওয়ার সেট হচ্ছে কি দ্য ফ্যামিলি অফ অল সাবসেট অফ এ। দ্য পাওয়ার সেট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমি একটা এলিমেন্ট এখানে ক্যাপিটাল এক্সে লিখছি, ক্যাপিটাল এক্স হচ্ছে গিয়ে সাবসেট অফ এ, ঠিক আছে না? মানে ক্যাপিটাল এক্সের মধ্যে মানে এক্স যে সেটটা হবে সেটা সবসময় এর মধ্যে পড়বে। তার মানে কি যা যা সাবসেটের সবকটা মিলিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, তো আলটিমেটলি ধরো আমি একটা এক্সাম্পল যে এ হচ্ছে গিয়ে 1 2,
তাহলে এর ওয়ান যদি অ্যাজ এ সেট আমি যদি জাস্ট একটা সেট করি সেটা যদি ওয়ানই আছে, ঠিক আছে, তাহলে সেটা একটা সাবসেট হলো এর, ঠিক আছে না। আবার 1 2 নিজে একটা সাবসেট হবে এর, আবার 2 একটা সাবসেট হবে এর, বুঝতে পারছি। এরকম যদি আলটিমেটলি চিন্তা করি তাহলে পাওয়ার সেট অফ এর মধ্যে কী থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 1 2 থাকবে, আবার 5ও থাকবে, যে কিছু নেই সেই ব্যাপারটাও থাকবে, সেটাও তো একটা সাবসেট, তো সেটাও থাকবে। তো সেই সবকটা মিলিয়ে কিন্তু পাওয়ার সেট অফ এ হবে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। তো এইখানে একটা কনক্লুশন লিখেছি, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস সেলফ, ঠিক আছে না। এমটি সেট ইজ এ সাবসেট অফ ইটস সেলফ, total number of subsets of a finite set having n elements is 2 to the power n, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে না। যা সাবসেট হতে হবে সেটা 2 to the power n হবে। আর a is a subset of b and b is a subset of a, then a is equal to b, ঠিক আছে না। এটা হচ্ছে কি কন্ডিশন যে দুটো সেট আলটিমেটলি ইকুয়াল হবে কি হবে না সেটার সাথে, বুঝতে পেরেছো। তোমাকে যদি প্রমাণ করতে বলে যে এই সেটটা এটার সাথে ইকুয়াল প্রমাণ করো, তাহলে তোমাকে কিন্তু আলটিমেটলি এই যে সাবসেট অফ বি প্রমাণ করতে হবে এবং তার সাথে আলটিমেটলি বি যে সাবসেট অফ এও প্রমাণ করতে হবে। দুটো জিনিস প্রমাণ করতে পারলে তবেই তুমি আলটিমেটলি বলতে পারো যে দুটো সেট ইকুয়াল, মাথায় ঢুকেছে। নেক্সট আমরা আসছি ভেন ডায়াগ্রামের দিকে, মানে সেটা সেট রিপ্রেজেন্ট করার একটা উপায়, ঠিক আছে। যেমন ধরো আলটিমেটলি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনেছি, ঠিক আছে না, সেটার মাধ্যমে ইউনিভার্সাল সেট দেখিয়েছি। তো তার মধ্যে আমি দুখানা সেট এঁকেছি, ঠিক আছে, একটা হচ্ছে কি বি, একটা হচ্ছে কি এ, ঠিক আছে না। তো আমি দেখছি যে বি এর মধ্যে আলটিমেটলি এ আছে, তাহলে আমি বলতে পারি এ ইজ আ সাবসেট অফ বি, ঠিক আছে, সেটা আমি বলতে পারি। এবং আমি এখানে প্রপার সাবসেট লিখেছি, তার কারণে আমি দেখতে পাচ্ছি বিটা বড়, এটা ছোট, এবং পুরো এটাই বি এর মধ্যে ঢুকে বসে আছে। তার মানে আমি বলতেই পারি না যে মানে বিটা পুরো এটাকেই কন্টেন্ট করছে এবং বি তার থেকে বেশি কিছু আছে, বুঝতে পেরেছো। আরেকটা যখন আমি এরকম ভেন ডায়াগ্রাম এঁকেছি, ঠিক আছে, এখানে একটা বাক্স এরকম এঁকেছি, ঠিক আছে, ওটা ধরো ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট করছে যেরকম করছিল। এখানে দুখানা সেট দিয়েছি এ আর বি, এবার এ আর বি দুটো আলাদা সেট, কিন্তু তার মধ্যে কিছু কমন জিনিসপত্র আছে, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে এই মাঝখানের জায়গাটা। তো এ অ্যান্ড বি হ্যাভিং কমন এলিমেন্ট, ঠিক আছে না। আর এইখানে আলটিমেটলি যেমন দিচ্ছি যে যেখানে কোনো কমন এলিমেন্ট নেই, দুটোই আলটিমেটলি ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু কমন এলিমেন্ট নেই, মাথায় রয়েছে ব্যাপারটা, এই হচ্ছে কথা। এবার আমরা চিন্তা করবো অপারেশনস, ঠিক আছে না। অপারেশন মানে হচ্ছে গিয়ে প্রথমে ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন আসবে। ইউনিয়ন মানে হচ্ছে গিয়ে যে এই দুটো সেটের মধ্যে ইউনিক যা যা আছে সবকটা মিলে যদি আমি একখানা সেট তৈরি করি, তাহলে আলটিমেটলি আমি বলবো উইদাউট রিপিটেশন আর কি, ঠিক আছে না, ইউনিক জিনিসপত্রগুলি নিতে, তাহলে আমি বলবো সেটা এ ইউনিয়ন বি, ঠিক আছে। তার মানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে একটা সেট যেখানে এক্স বলে একটা এলিমেন্ট থাকবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এক্সটা এতে যা আছে সেগুলো হতে পারে বা বিতে যা আছে সেগুলো হতে পারে, ঠিক আছে। ইন্টারসেকশন যদি আমি করি তাহলে একটা সেট হবে, ঠিক আছে না, সেই সেটটার মধ্যে এমন একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটার মধ্যে আলটিমেটলি এক্সে যা মানে সেই এলিমেন্টটা এক্স হবে এবং সেই এক্স এলিমেন্টটা যেটা হবে সেইটা এর এবং বিতে যা আছে, ঠিক আছে না, এই দুটো মিলে যেটা আছে সেটার থেকে নিতে হবে আমাকে, ঠিক আছে না। মানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড অলসো এক্স বিলংস টু বি, ঠিক আছে না, দুটোতেই থাকতে হবে, ঠিক আছে। তবে আলটিমেটলি আমি বলতে পারি এই ইন্টারসেকশন বি হচ্ছে, মাথা ঢুকেছে ব্যাপারটা, ঠিক আছে। হচ্ছে এইখানে যে এই যে কমন আমি দেখছি, কমন যে জায়গাটার থেকে আমি যেটা বার করতে হবে সেটাই আলটিমেটলি এরকম জিনিসপত্র হবে না, যেটা এতেও আছে বিতেও আছে, ঠিক আছে না। তখন আমি অ্যান্ড দিচ্ছি এবং তখনই আমি এটাকে আমি ইন্টারসেকশন বলতে পারি। তো এবার ধরো আমি এটা বললাম যে A1 A2 A3 এরকম করতে করতে AN পর্যন্ত আমি ফাইনাইট সেটস নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো যে এইখানে যে আমি যদি আর কি সব এন পর্যন্ত সেট আছে এবং সেগুলো যদি আমি যদি এরকম লিখি সবকটা যদি ইউনিয়ন করি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটা বড় ইউ লিখে তার সামনে এ আই লিখলাম, আই ক্যান টেক অন এনি ভ্যালু 1 2 3 4 টু এন, ঠিক আছে, সেটাই লিখেছি আই ইকুয়ালস টু 1 to n। তাহলে হচ্ছে কি সব যে সেটগুলো আছে সেটা ইউনিয়ন। আর সেখানে যদি আমি এরকম উল্টানো ইউ লিখি, মানে এন যদি এনের মতন যদি লিখি আর কি, মানে এন ঠিক না, মানে উল্টানো ইউ আর কি যদি লিখি, সেখানেও আমি আই গোস ফ্রম 1 to n, আর এখানে এ আই লিখছি, এই সবকটার আলটিমেটলি ইন্টারসেকশন সবকটার মধ্যে যেটা কমন সেইটা আলটিমেটলি আমি এখানে লিখছি, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা, এই হচ্ছে গল্প। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ডিসজয়েন্ট সেট, এইটা হচ্ছে গিয়ে ডিসজয়েন্ট সেট, বুঝতে পেরেছো, যেখানে আলটিমেটলি কোনো কিছু কমন নেই, দুটোই আছে ইউনিভার্সাল সেটের মধ্যে ঠিক, কিন্তু কোনো কিছু কমন নেই, ঠিক আছে। আর ডিফারেন্স ইন সেট আমরা যখন করি তখন মানে হচ্ছে গিয়ে কোনো একটা সেট থেকে কোনো একটা সেট বাদ দিলাম, ঠিক আছে। যদি ধরো আলটিমেটলি কোনো একটা দুটো সেটের মধ্যে এরকম থাকে যে কিছু না কিছু আলটিমেটলি কমন রয়েছে, তখন আমি আলটিমেটলি এ মাইনাস বি লিখতে পারি এবং সেখানে আমি এই কমনটা কোনো একটা এ সেট থেকে বাদ দিচ্ছি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি। মানে এ মাইনাস বি মানে হচ্ছে গিয়ে এমন একটা সেট যেখানে একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টটার এতে বিলং করে, মানে এলিমেন্টটা যাই হবে সেটা এর মধ্যে থাকবে, ঠিক আছে না, কিন্তু বি এর মধ্যে থাকবে না, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি। এবার যদি আমি উল্টোটা লিখি বি মাইনাস এ, তাহলে আলটিমেটলি বি এর মধ্যে থাকবে বাট এর মধ্যে থাকবে না, ব্যাপারটা এটা।
নেক্সট দেখো বলছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে কি দুটো সেট আছে, সেই দুটো সেটের মধ্যে কিছু না কিছুটা কমন আছে, সেই কমনটা বাদ দিয়ে যেটুকু পড়ে থাকে সেটা হচ্ছে কি সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, কী করে করবো? তা আমি আমরা কিছু করবো, প্রথমে এ থেকে বি বাদ দেবো, তারপরে বি থেকে এ বাদ দেবো, ঠিক আছে না? তাহলে আলটিমেটলি যেটা থাকবে, এ থেকে বি বাদ দিলে যেটা পড়ে থাকলো আর বি থেকে এ বাদ দিলে যেটা পড়ে থাকলো, সেইটার যদি আমি ইউনিয়ন করি তাহলে আলটিমেটলি আমি সিমেট্রিক ডিফারেন্স পাবো, এবং সেটাকে মাঝখানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে ডিফাইন করা হয়। এ এবং ট্রায়াঙ্গেল বি মানে হচ্ছে কি সিমেট্রিক ডিফারেন্সের কথাই আমি বলছি, সেইখানে যে এলিমেন্টগুলো আছে পড়ে রইলো সেটা নিয়েই আমি আলটিমেটলি কাজ করবো, সেটা হচ্ছে কথা। এই যে ট্রায়াঙ্গেল বি মানে হচ্ছে গিয়ে এক্স সাচ দ্যাট, এক্স এমন একটা এলিমেন্ট যেটা এই এ ট্রায়াঙ্গেল বি এর মধ্যে রয়েছে, সেই এক্স এলিমেন্টটা কি হবে, যেটা আলটিমেটলি কখনোই এ ইন্টারসেকশন বি এর মধ্যে পড়বে না। ইট ডাজেন্ট বিলং টু এ ইন্টারসেকশন, মানে যেটা কমন সেগুলো বাদ দিয়ে, ঠিক আছে না, যা আছে, ঠিক আছে, মাথায় রেখেছে। আর কমপ্লিমেন্ট মানে তো হচ্ছে গিয়ে যে যেটা যে সেটটা বলা হয়েছে সেটা বাদ দিয়ে যা আছে আর কি, ঠিক আছে। ইউনিভার্স থাকে, ইউনিভার্সাল সেট, তাহলে সেটাই, ঠিক আছে না? কিন্তু যেটার কথা বলা, যেটার মাথায় কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে সেই সেটটা বাদ দিয়ে, তাই বলছে এই কমপ্লিমেন্ট হচ্ছে কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিয়ন, এলিমেন্টটা ইউনিভার্সের মধ্যে থাকবে কিন্তু ইট ডাজন্ট বিলং টু এ। মাথায় ঢুকেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট দেখো, এখানে আমি লিখেছি লজ অফ অ্যালজেব্রা অফ সেটস, ঠিক আছে। এখানে অনেকগুলো ল আছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে ইনইম্পর্টেন্ট ল, ঠিক আছে। সেটা বলছে যে দুটো কথা বলছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে কি এ ইউনিয়ন অফ এ ইজ ইকুয়ালস টু এ, আর এ ইন্টারসেকশন অফ এ ইজ ইকুয়ালস টু এ। মানে দেখো এটা খুব সহজ, মানে এর সাথে এর যদি আমি ইউনিয়ন করি তাহলে ইউনিক তো সেই এই, তাই না বলো, যে যা আছে। আবার এর সাথে এ যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আলটিমেটলি কমন সেই এতে যা আছে সেটা, তো সেই কারণে এটা আসছে। তারপর আমি যদি কমিউটেটিভ লয়ের কথা চিন্তা করি, যে এ ইউনিয়ন অফ বি আর বি ইউনিয়ন অফ এ সেম জিনিস, মানে এখানে আলাদা করে ওই যে আমি বললাম না এটা ওটা সাবসেট, এবং তারপর আবার ঘুরিয়ে ওটা এটা সাবসেট, এভাবে প্রমাণ করে আলটিমেটলি দুটো সেটকে যখন ইকুয়াল করা, সেটা তুমি এখানে করে প্রমাণ করে দেখতে পারো আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এটা এমনিও বুঝতে পারছো যে এ এর সাথে আমি বি এর ইউনিয়ন করছি, আবার বি এর সাথে আমি এ এর ইউনিয়ন করছি, সে অ্যাট দ্য এন্ড অফ দ্য এ আর বি এর মধ্যে যেগুলো মানে তোমার ইউনিক সেগুলোই তো লিখবো, তো সে একই জিনিস লিখবো, তার মানে সেটা ইকুয়াল হবে। সিমিলারলি এ আর ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই জিনিস হওয়া উচিত, ঠিক আছে না? সিমিলারলি অ্যাসোসিয়েটিভ ল এখানে কি বলছে, যে আমি যদি বি ইউনিয়ন সি একটা করি, সেটার সাথে যদি আমি এ কে অ্যাসোসিয়েট করি, ঠিক আছে, মানে কি বি আর সি এর মধ্যে যেগুলো ইউনিক সেগুলো প্রথমে লিখলাম, তারপরে সেই ইউনিকগুলোর সাথে এর কম্পারিজন করলাম, এবং তার মধ্যে থেকে আমি যে ইউনিকগুলো পাচ্ছি সেগুলো লিখলাম। সেই জিনিসটাই যদি আমি প্রথমে এ আর বি এর ইউনিয়ন করে তারপর তার সেটার সাথে আমি সি এর ব্যাপারটা করি, তাহলে আমি একই জিনিসই পাবো, তাই না বলো? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ওভারঅল এই তিনটে জিনিস থেকে ইউনিকলি তো বার করার চেষ্টা করি, তাই না বলো? তো সেটা একটা হয়। আবার যদি আমি এখানে লিখি যে প্রথমে বি আর সি এর ইন্টারসেকশন করলাম, সেটা যেটা হলো, ঠিক আছে, সেটার সাথে আমি এ এর ইন্টারসেকশন করলাম, তাহলে সেখানে আমি কমন বার করছি, সে দ্যাট ইজ ইকুয়ালস টু প্রথমে এ আর বি এর ইন্টারসেকশন করে তারপর আমি সেটার সাথে সি এর ইন্টারসেকশন করছি, ব্যাপারটা একই দাঁড়ালো, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ লয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রথম বলছি ল, এখানে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে প্রথমে বি আর সি এর ইন্টারসেকশন করে আমি যদি ইউনিয়ন বার করি, তাহলে বি আর সি এর মধ্যে যেটা কমন সেটা পেলাম, আর তারপরে এর সাথে আমি দেখছি যে এই দুটোর মধ্যে ইউনিক কী পড়ে, সেটা একরকমভাবে করা যেতে পারে। আর সেইখানেই আমি যদি প্রথমে এ আর বি এর ইউনিয়ন করি, আর সেখানে এ আর সি এর যদি ইউনিয়ন করি, মানে তাহলে সব কটা এ আর বি এর মধ্যে কী ইউনিক আর এ আর সি এর মধ্যে কী ইউনিক পেয়ে গেলাম, তারপরে যদি ইন্টারসেকশন করি ব্যাপারটা একই দাঁড়াবে। আর এইখানেই যদি আমি ইন্টারসেকশন করি এর সাথে বি ইউনিয়ন সি এর, তাহলে সেটাকেই আমি ঘুরিয়ে বলতে পারি যে প্রথমে এ আর বি এর ইন্টারসেকশন করলাম, আর এ আর সি এর ইন্টারসেকশন করলাম, সেটার ইউনিয়ন নিলাম, সেটাও একরকম হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ডি মর্গানস ল বলছে যে এ ইউনিয়ন বি, মানে এ আর বি এর মধ্যে যেটা ইউনিক সেইটা যদি আমি কমপ্লিমেন্ট বার করি, ঠিক আছে, তার মানে কি এ আর বি এর মধ্যে যেগুলো ইউনিক রয়েছে সেগুলো বাদ দিয়ে যা আছে, ঠিক আছে না, তো সেটা পড়ে থাকবে। তো সেটা কি, যেটা আলটিমেটলি এ আর বি এর মধ্যে কমন যেটা আছে, ঠিক আছে না, বুঝতে পেরেছো সেটা? তো সেটাই কি মানে ইউনিক যেটা আছে, আমি যদি সেটা চিন্তা করি এ আর বি এর মধ্যে ইউনিক, সেটার মধ্যে তো কমনটা পড়ছেই, সেটা যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা, আর বি বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা, সেইটার যদি কমন যেটা কিছু হয় সেটা পড়ে থাকবে না, সেটা অ্যাকচুয়ালি এরকমভাবে চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, মানে এ বি এর মধ্যে যেটা কমন সেইটার যদি আমি কমপ্লিমেন্ট নিই, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে শুধু এর যদি আমি কমপ্লিমেন্ট নিতাম, মানে এ বাদ দিয়ে যেটা পড়ে থাকতো,
আর বি বাদ দিয়ে যেটা পড়ে থাকতো সেটার থেকে যেটা ইউনিক যেটা বেরোতো আর কি, সেইটার কথা আমি বলছি, ঠিক আছে। মাথায় রাখছো ব্যাপারটা, এটা ভেবে দেখো এ আর বি এর মধ্যে যেটা কমন সেইটাকে যদি আমি বাদ দিই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকছে তার মানে কি, মানে এ আর বি এর মধ্যে আরও আরও অনেক কিছু আছে তো, ঠিক আছে না, সেটা পড়ে থাকছে ওইখানে, ঠিক আছে। যেটা পড়ে থাকছে সেইটার মধ্যে আলটিমেটলি কি আছে, সেটার মধ্যে আছে হচ্ছে গিয়ে এ বাদ দিয়ে যেটা আছে, ঠিক আছে, সেটা, আর বি বাদ দিয়ে যেটা আছে সেইটা, তো সেইটার ইউনিক যেটা, ঠিক আছে না, সেইটা পড়ে থাকবে, ঠিক আছে, মাথায় ঢুকছে ব্যাপারটা। নেক্সট হচ্ছে কি অ্যাবজর্পটিভ ল। অ্যাবজর্পটিভ ল বলছে হচ্ছে গিয়ে প্রথমে আমি যদি এ আর বি এর ইউনিয়ন করি, সেটার সাথে যদি আমি এ এর ইন্টারসেকশন করি, তাহলে শুধু আমি এ পাবো, ঠিক আছে। কেন, এ আর বি এ যদি আমি ইউনিকটা প্রথমে বার করে নিই, ঠিক আছে, তার মধ্যে থেকে যদি আমি শুধু এতে এর সাথে কমন কোনটা পাবো, সেটা শুধু এই, তাই না বলো, তাই না। তো সেটা হচ্ছে কি সিমিলারলি আমি যদি এ এর ইউনিয়ন তৈরি করি এ বি এর ইন্টারসেকশনের সাথে, তো এ বি এর ইন্টারসেকশনের করলে আলটিমেটলি এ আর বি এর মধ্যে কমন যেটা সেটা পেয়ে যাবো। আর যেটা কমন পাবো সেটা যদি আমি এর ইউনিয়ন করি, তাহলে আলটিমেটলি এর মধ্যে যা আছে সবই পেয়ে যাবো, তাই না বলো, তাহলে সেটা এই তো সেটা। আর আইডেন্টিটি ল মানে হচ্ছে গিয়ে যে এর সাথে যদি আমি ইউনিভার্সের আলটিমেটলি ইউনিয়ন করি, তাহলে এর যা ইউনিক সেটা, আর ইউনিভার্সে যা আছে সব মিলে যা ইউনিক হবে সেটাই আলটিমেটলি সেটা ইউনিভার্সই হলো, তাই না বলো, কেননা এ তো ইউনিভার্সের মধ্যেই আছে। আর একটা হচ্ছে গিয়ে এর সাথে যদি আমি ইন্টারসেকশন অফ ইউ করি, ঠিক আছে না, মানে এ আর ইউনিভার্সের মধ্যে কমন কি, তাহলে সেটা শুধু এ, ঠিক আছে। এবার যদি আমি বলি এ আর নাল সেট, মানে এ আর এ একটা সেট আর কিছু না আর কি নেই যে সেটে আর কি, এরকম যদি একটা সেট হয়, ঠিক আছে না, শূন্যতা, তো সেটার মধ্যে যদি আমি আলটিমেটলি ইউনিক বার করি কি, তাহলে শূন্যতার মধ্যে আর কিছু ইউনিক নেই, যা আছে এর মধ্যে সেটা তাহলে এ দাঁড়াবে। আর যদি ইন্টারসেকশন করি ফাই এর সাথে, তাহলে আমি শুধু শূন্যতাই পাবো, তা না বলে, কারণ মানে শূন্যতার সাথে আর কমন কী থাকবে, শূন্যতার সাথে শূন্যতাই আলটিমেটলি কমন থাকে, তা না বলে। তো এটা গল্প। কমপ্লিমেন্ট যদি আমি চিন্তা করি এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে যদি ইউনিয়ন করি, তাহলে আলটিমেটলি কী পাবো, ইউনিভার্স পাবো, কারণ এ এর মধ্যে যা আছে আর আলটিমেটলি এর মধ্যে যা নেই সেইটা মিলিয়ে কি আলটিমেটলি থাকে, দুটো মিলিয়ে ইউনিভার্সের মধ্যে যা আছে সেটাই পাবো। আর এ এর মধ্যে যা আছে আর এর মধ্যে যা নেই সেটার মধ্যে যদি কমন খুঁজে, তার মানে আলটিমেটলি কিছুই খুঁজতে পারছি না, তার মানে সেটা হচ্ছে ফাই হবে আলটিমেটলি। আর এর মধ্যে যেটা নেই সেইটা যেটা থাকলো সেইটার থেকে, সেইটার যদি আমি কমপ্লিমেন্ট চিন্তা করি, তাহলে আমি আবার এ ফিরে পাবো, তা না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। আর যদি ইউনিভার্সের কমপ্লিমেন্ট চিন্তা করি, তাহলে আলটিমেটলি ইউনিভার্সের মানে ইউনিভার্সের মধ্যে যেটা নেই আর কি, ঠিক আছে না, ইউনিভার্স বাদ দিয়ে যদি কিছু হয়, তাহলে তো সেখানে কিছু নেই, তাই না বলো, তো সেটা হচ্ছে গিয়ে ফাই, তাহলে ফাইয়ের যদি আবার কমপ্লিমেন্ট, তাহলে ইউনিভার্স পাবো, এই হচ্ছে গিয়ে গল্প মোটামুটি, ঠিক আছে না। তো এবার এইগুলোর না প্রমাণ হয়, প্রুফ তুমি করতে পারো, ঠিক আছে, কিন্তু অনেক লম্বা চড়া প্রুফ, এগুলো সবসময় আসে না, সেগুলো আপাতত আমি দিইনি, ঠিক আছে না। পরবর্তীকালে যদি দরকার পড়ে তখন আমি আস্তে আস্তে করবো, কেন যদি আমি সেটা প্রুফগুলো করতে যাই তাহলে প্রচুর লম্বা হবে ভিডিওটা, সেই জন্য আমি আপাতত দিইনি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দেখো আমি এখানে লিখেছি মোর রেজাল্টস অন অপারেশন সেট। তো এবার এইটা আমি নাম দিই সেটা থিওরেম বলে, তো সেইখানে দেখো অনেক কিছু আছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে এ মাইনাস বি যদি আমি করি, তাহলে এ থেকে বি বাদ দিচ্ছি, তাহলে আমি বলতে পারি না যে এ আর বি কমপ্লিমেন্টের মধ্যে বেসিক্যালি ইন্টারসেকশন করছি, তাই তো হচ্ছে কথা, তাই না বলি, মানে বি বাদ দিয়ে যেটা, ঠিক আছে না, সেইটা আর এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে এ আর বি বাদ দিয়ে যেটা সেটার মধ্যে কমন যেটা হচ্ছে সেটা আলটিমেটলি পাবো, ঠিক আছে। আর বি মাইনাস এ যদি আলটিমেটলি করি, তাহলে বি এর সাথে আমি এমন একটা কিছু কমন খোঁজার চেষ্টা করি যেখানে আলটিমেটলি এ নেই, ঠিক আছে না, তো সেটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। আর যদি আমি এরকম বলি এ মাইনাস বি ইকুয়ালস টু এ, এবার যদি সেটা বলি যে এ মাইনাস বি করলাম, তাহলে আমি এই পেলাম, তারপরে আমি কিছু বাদ বাদ দিলাম না, না ব্যাপারটা, তাহলে আমি বলতে পারছি না যে এই ইন্টারসেকশন বি যদি আমি করি, তাহলে আলটিমেটলি আমি ফাইভ হবো, তার মানে কারণ হচ্ছে কি এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে যদি কমন না থাকে তাহলে তুমি বাদ দিতে পারবে না, না, তাহলে সেগুলো ফাইভ হচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে বলি যে এ মাইনাস বি যেটা পেলাম, মানে এ থেকে বি বাদ দিলাম যেটা পেলাম, সেটার সাথে আমি বি যদি আলটিমেটলি আমি ইউনিয়ন করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি এ ইউনিয়ন বি পাবো, ঠিক আছে, এটা একটা ব্যাপার, ঠিক আছে। আবার যদি আমি এরকম লিখি যে এ মাইনাস বি ইন্টারসেকশন বি যদি আমি করছি, ঠিক আছে, মানে এ থেকে বিটা প্রথমে বাদ দিলাম, ঠিক আছে না, তো বি নেই এখন আর, এবার তার সাথে আমি ইন্টারসেকশন করছি বি এরই, তাহলে যেখানে বি নেই তার সাথে আমি বি এর কী কমন পাবো, তাহলে সেটা ফাইভ হয়ে যাবে, ঠিক আছে না। সিমিলারলি আমি যদি সিক্স এটা দেখি যে এ সাবসেট হচ্ছে এই দ্য সাবসেট অফ বি, ঠিক আছে, যদি আমি লিখি দ্যাট ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই যে বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে না, তা বি এর মধ্যে এ আছে এটা আমি বলছি, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যদি বলি বির
যেখানে নেই, বি বাদ দিয়ে যেটা আছে সেইখানে আলটিমেটলি আমি এটাও বলতে পারি না যে এ বাদ দিয়ে যেটা আছে সেটা সেইখানে পড়ে রয়েছে, তার মানে বুঝতে পারছো ব্যাপারটা? তো এই হচ্ছে কথা। তো এটা ভেন ডায়াগ্রাম যদি তুমি বুঝতেই পারবে, তা না বলো যে আলটিমেটলি তোমার কাছে যদি মানে ধরো আমি যদি বলি যে এটা যদি আলটিমেটলি বি হয় আর এটা যদি আলটিমেটলি এ হয়, তাহলে এ বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা তো এই জায়গাটাতে পড়ে আছে, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটা তো এইখানে পড়ে রয়েছে, ঠিক আছে? তো এ বাদ দিয়ে যেটা সেটা এইখানে পড়ে রয়েছে, আবার বি বাদ দিয়ে যেটা, ঠিক আছে, সেইখানে আলটিমেটলি এ বাদ দিয়ে যেটা সেখানে সেটা সেটা এখানে পড়ে থাকবে, এরকম একটা গল্প না? বুঝতে পারছো ব্যাপারটা? সেটাই এখানে লিখেছে। আবার যদি আমি এইখানে লিখি যে এইখানে এটা মুছে দিই, ঠিক আছে, তো সেটা একটা কথা। দাঁড়া, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এ ইউনিয়ন বি সেটা ইকুয়ালস হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন অফ বি। কেন? কারণ হচ্ছে প্রথমে আমি এ থেকে বি বাদ দিলাম যেটা পড়ে থাকলো, তারপর বি থেকে এ বাদ দিলাম সেটা যেটা পড়ে থাকলো। বেসিক্যালি আমি একটা ডিসজয়েন্ট সেটের কথা বলছি, ঠিক আছে না? এই হ্যাঁ, মানে বেসিক্যালি আমি একটা সিমেট্রিক ডিফারেন্সের কথা বলছি, ডিসজয়েন্ট না, সিমেট্রিক ডিফারেন্সের কথা বলছি। তো যেটা পড়ে থাকলো ওই সিমেট্রিক ডিফারেন্সে সেটা হচ্ছে গিয়ে এ আর বি এর আলটিমেটলি আমি যদি ইউনিয়ন করি, সব ইউনিকগুলো বাদ দিয়ে যদি আমি কমনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তো সেটা পড়ে থাকবে। সেটার কথা আমি এখানে বলছি, মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে হিসেব। আচ্ছা, এবার দেখো দেখো এইগুলোর মধ্যে যদি তোমাকে কোনো একটা কিছু প্রমাণ করতে দেয়, তাহলে প্রমাণ করার উপায়টা কি? সেটা হচ্ছে কি, দেখো প্রথমে আমি ধরো এটা যদি আমি চেক করি, তো বলছি যে লেট এক্স বি অ্যান আরবিটারি এলিমেন্ট অফ এ মাইনাস বি, এই বাঁ দিকেরটা, ঠিক আছে, তার যদি সেইটা আলটিমেটলি হয় এ মাইনাস বি যদি একটা এলিমেন্ট হয়, তাহলে আমি বলতে পারি না যে এক্সটা হচ্ছে কি এ মাইনাস বিতে আছে, লিখেছি এক্স বিলংস টু এ মাইনাস বি। সে যদি এ মাইনাস বিতে থাকে তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজন্ট বিলং টু বি না, বিকজ এ মাইনাস বিতে আছে, তো তাহলে ডাজ নট বিলং টু বি। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি, মানে এক্স বিলংস টু তোমার বি কমপ্লিমেন্ট হবে, তার মানে তাহলে এক্স বিলংস টু, এখানে কেটে ফেলেছিলাম সেখানে ঠিক করলাম এটাকে, এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট হবে। যদি এক্স ডাজ নট বিলং টু বি হয় তাহলে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে না, যেটা ডান দিকে লেখা আছে। এবার এইটা যদি আমি এইখান থেকে যদি আমি এটা পাই, তাহলে আমি এটা বলতে পারি যে এ মাইনাস বি যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম, দ্যাট ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট। বিকজ আমি এক্সটাকে প্রথমে ধরেছি এ মাইনাস বি এর মধ্যে আছে, সেইখান থেকে আমি এদিক ওদিক করতে করতে দেখলাম যে এইটা এক্সটা আলটিমেটলি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যেও আছে। তার মানে আমি বলতে পারি না যে এ মাইনাস বিটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এ মাইনাস বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে কি এই পর্যন্ত লিখে আমরা বলি এটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু তা কিন্তু নয়। দুটো সেটকে যদি প্রমাণ করতে হয় যে ইকুয়াল, তাহলে কিন্তু তোমাকে প্রথমটার সাথে দ্বিতীয়টা সাবসেট দেখাতে হবে, তারপর দ্বিতীয়টার সাথে প্রথমটা সাবসেট দেখাতে হবে, দুটোই দেখাতে হবে, তবে গিয়ে আলটিমেটলি এটা আমরা একটু আগে দেখেছি যে তবে কি আলটিমেটলি আমরা ইকুয়াল কিন্তু বলতে পারি। তা সিমিলারলি এটা প্রমাণ করার জন্য আমার ডান দিক থেকে শুরু করতে হবে। ডান দিকে তাহলে একটা ওয়াই নিয়ে আমি চিন্তা করি যে দ্যাট বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা নিলাম। তাহলে আমি বলতে পারি যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। তাহলে আমি বলতে পারি যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলং টু বি। তাহলে আমি যদি সেটা বলি যে ডাজ নট বিলং টু, তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তার মানে আমি বলতে পারি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ আ সাবসেট অফ এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি এটার কমপ্লিমেন্ট, এটা তোমার সাবসেট, আবার উল্টোটাও আলটিমেটলি হচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দুটোকে আমি ইকুয়াল বলে দিতেই পারি। মাথা ঢুকেছে ব্যাপারটা? এইভাবে কিন্তু প্রমাণ করতে হয়। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, যে 2 নম্বরটা একই ছিল, ঠিক আছে না, জাস্ট অল্টারনেটটা ছিল, সেই কারণে ওটার প্রমাণ করছি না। তার কারণ হচ্ছে দেখো মানে ওটা তুমি একইভাবে প্রমাণ করে দিতে পারবে নিজে নিজেই, ঠিক আছে? সেই কারণে ওটা নিয়ে আর চাপ নিচ্ছি না। তো এবার দেখো এইখানে কি বলছে, এইখানে বলছে যে যদি এ মাইনাস বি ইকুয়ালস টু এ হয়, তাহলে আমি ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই দিয়ে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, ঠিক আছে? তাহলে আমরা এই ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাইটা কীভাবে প্রমাণ করবো? বলতে প্রথমে আমরা বাড়ি থেকে ডান থেকে যাবো, বলবো এ মাইনাস বি ইকুয়ালস টু এ হলে দ্যাট ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, এটা এক নম্বর। আবার তারপর ডান দিক থেকে বাদিকে যাবো, বলবো যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হলে এ মাইনাস বি ইকুয়ালস টু এ হবে, ঠিক আছে? দ্যাট ইমপ্লাইজ, বুঝতে পেরেছো, যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই যদি আলটিমেটলি হয় দ্যাট ইমপ্লাইজ এ মাইনাস বি ইকুয়ালস টু এ হবে। তো প্রথমে চিন্তা করি যে এ মাইনাস বি, এই যে ফার্স্ট পার্টটা, ঠিক আছে? তো এবার এ মাইনাস বি ইকুয়ালস যদি এ হয় দ্যাট ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, এটা বলছে। তা আমি প্রথমে ধরে নিই যে এটা অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু ফাই, ঠিক আছে? তাহলে সেটা যদি আমি ধরে নিই, তাহলে আমি কী করে কাজটা করতে পারি? দেখো
আমি যদি এটা ধরে নিই যে এটা নয়, এবার আমি শুরু করলাম, ঠিক আছে। তো এ মাইনাস বিতে আমি একটা এক্স এলিমেন্ট ধরেছি, ঠিক আছে, এক্স বিলংস টু এ। এবার এ মাইনাস বি যেহেতু, তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এরকম যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে কীরকম গল্পটা দাঁড়াচ্ছে? গল্পটা এরকম দাঁড়াচ্ছে, আমি যে ধরেছি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, তো এটা দিয়ে যে কাজ চালু করেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, সেটা যদি আলটিমেটলি হয়, এবার যেহেতু আমি এটাতে বলেছি যে প্রথমে এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি ইকুয়ালস টু এ, তাহলে আমি যেখানে এক্স বিলংস টু এ লিখেছি সেখানে বলতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি, আর এক্স বিলংস টু বি তো ছিলই, ঠিক আছে না। তাহলে আমি বলতে পারি যে এক্স বিলংস টু এ মাইনাস বি, মানে এক্স বিলংস টু এ অ্যান্ড ইট ডাজ নট বিলং টু বি, সেটা আমরা লিখলাম। আবার এখানে আমি লিখতে পারি, যেটা ডান দিকের এমনিতেই লেখা ছিল যে এক্স বিলংস টু বি, সেটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। তো বাই ডেফিনেশন অফ এ মাইনাস বি, এটা তো লিখতে পারি আমি, বুঝতেই পারছো। এবার গল্প হচ্ছে গিয়ে, যেহেতু আমি এটা লিখেছি, তাহলে আমি বলতে পারি যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি। সেটা একবার আমি দুটো কথা লিখছি, এক্স বিলংস টু বিও বলছি, আবার ইট ডাজ নট বিলং টু বিও বলছি। তো দুটো কন্ট্রাডিক্টরি হতে পারে। তো যদি দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে তো আমি সেটা বলতে পারি না, না। তাই যদি আমি বলতে নাই পারি, তাহলে এই যে আমি লিখছিলাম যে, এই যে দেখো এখানে লিখেছি, দাস উই অ্যারাইভ এট আ কন্ট্রাডিকশন, সো সাপোজিশন ইজ রং, ঠিক আছে না, যে আমি যে সাপোজ করেছিলাম যে এ ইন্টারসেকশন বি হচ্ছে গিয়ে মানে ফাই নয়, ঠিক আছে না, সেটা যে আমি সাপোজ করেছিলাম, সেটা তাহলে আমি ভুল সাপোজ করেছিলাম, ভুল ধরেছিলাম, তাহলে এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হবে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমি শুরু করেছি থেকে শুরু করেছি এ মাইনাস বি ইকুয়ালস টু এ থেকে, সেইটার উপর ভিত্তি করে যদি কাজ চালাই, তাহলে আলটিমেটলি এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হতে বাধ্য। তাহলে আমি এখানে বলতে পারি যে এ মাইনাস বি ইকুয়ালস টু এ ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু ফাই, ঠিক আছে। এবার যদি আমি ডান দিক থেকে যাই, ডান দিকে কী বলছে, যে যদি আলটিমেটলি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হয়, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু এ হতে হয়, ঠিক আছে। তাহলে এবার আমাকে সেটা করতে হয়, তাহলে লেট এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই ধরে নিলাম। Then we have to prove that a minus b equals to a. For this, we shall show that a minus b is a subset of a, and a is a subset of a minus b. বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে কি হিসেব। তো এইটা যদি হয়, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এ মাইনাস বি ইকুয়ালস টু এ প্রমাণ করতে গেলে তো আমরা জানি দুটো সেটকে যদি ইকুয়াল প্রমাণ করতে হয়, তাহলে একে অপরের সাবসেট প্রমাণ করতে হয়। তাহলে এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ, আর এ ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি, এটা প্রমাণ করতে হবে, হলো। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে এক্স বিলংস টু এ মাইনাস বি। তো এক্স বিলংস টু এ মাইনাস বি মানে কি? এক্স বিলংস টু এ বাট ইট ডাজন্ট বিলং টু বি, ঠিক আছে না। দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, ঠিক আছে। তো ইট ডাজন্ট, বিকজ ইট ডাজন্ট বিলং টু বি, ঠিক আছে না। এবার এখানে আমরা শুরু করেছিলাম কিসের ভিত্তিতে? আমরা শুরু করেছিলাম যে এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে। যেটা দাঁড়ালো, ঠিক আছে না, বোঝা গেছে ব্যাপারটা। এক্স বিলংস টু এ যদি আসে, তার মানে আমি কি বলতে পারি যে এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে না। এবার আমি যদি উল্টোভাবে চিন্তা করি, এগেন লেট ওয়াই বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ এ, দেন আমি বলতে পারি যে ওয়াই বিলংস টু এ, দ্যাট মিনস ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজন্ট বিলং টু বি, ঠিক আছে। কেন? মানে ওয়াই বিলং টু এ যদি বলে দিই, তার মানে কি এরকম বলে দিতে পারবো যে ওয়াই ডাজন্ট বিলং টু বি? হ্যাঁ, বলে দিতে পারবো, তার কারণ আমাদের কন্ডিশন আছে যে এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে আমি ধরে নিয়েছি তো সেটা, ঠিক আছে না। তো এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন নেই, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি না যে ওয়াই বিলংস টু এ যদি হয়, তাহলে ডেফিনেটলি ওয়াই ডাজ নট বিলং টু বি হবে। যদি সেটা হয়, তাহলে আমি বলতে পারি ওয়াই বিলংস টু এ মাইনাস বি হবে, ঠিক আছে না। তো আমি যদি ওয়াইটা এতে থেকে শুরু করি, তাহলে এ ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি হয়ে গেল না, বিকজ আমরা এখানে এসে পৌঁছেছি, তো বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমি এই দুটো জিনিস এলাম যে এ মাইনাস বি সাবসেট অফ এ, আবার এ সাবসেট অফ এ মাইনাস বি, তাহলে এই দুটো সেম হয়ে গেল, এ মাইনাস বি ইকুয়ালস টু এ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কিসের কন্ডিশন থেকে সেটা করলাম? যেহেতু আমরা ধরেছি এই ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে আমরা বলতে পারি যে আলটিমেটলি আমি যদি বলি যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, দ্যাট ইমপ্লাইজ যে এ মাইনাস বি ইকুয়ালস টু এ। এটার উল্টোটা আমি আগে প্রমাণ করেছিলাম যে দুটোই আলটিমেটলি যেহেতু প্রমাণ হয়ে গেল এ মানে স্মল এ আর স্মল বি, তাহলে আলটিমেটলি ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাইটা আমরা বলতে পারি। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এরপরে দেখো যে আমি অন্যান্য অনেক প্রুফ আছে, সেগুলো আমি এইখানে যে 4 নম্বর 5 নম্বর যেগুলো ছিল আর কি, সেগুলো আমি এইখানে দিয়ে দিয়েছি। এটা তুমি দেখে নিতে পারো, একই রকমভাবে প্রমাণ করেছি, ঠিক আছে। যদি না বোঝো জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। এখানে দেওয়া আছে, তুমি পজ করে করে এটা দেখে নিতে পারো, ঠিক আছে। যেমন এইখানে 5 নম্বরটা আছে, ঠিক আছে, একই রকমভাবে প্রমাণ করেছি, ঠিক আছে, সেটাও তুমি দেখে নিতে পারো, ঠিক আছে, যদি চাও দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে আলটিমেটলি এইখানে অন্য একটা থিওরেম আছে, ঠিক আছে। যেমন ধরো এখানে বলছে থিওরেম 2, ঠিক আছে।
তো থিওরেম 2-তে আলটিমেটলি বলছি এ বি অ্যান্ড সি আর এনি থ্রি সেটস দেন প্রুভ দ্যাট এক নম্বর হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। সেকেন্ড হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টারসেকশন অফ এ মাইনাস সি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন অফ বি মাইনাস সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। আর 4 নম্বর হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন অফ সিমেট্রিক ডিফারেন্স অফ বি মাইনাস বি অ্যান্ড সি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন অফ বি সিমেট্রিক ডিফারেন্স অফ এ ইন্টারসেকশন সি। তো এইখানে সেটা প্রমাণ করা আছে, ঠিক আছে না। তো সেই প্রমাণটা তুমি দেখতে পারো, ঠিক আছে না, পজ করে। যদি অসুবিধা হয় পরে জিজ্ঞাসা করতে পারো। মাথা ঢুকেছে? আমার মাথায় ঢোকেনি, চেষ্টা করতে পারো আর কি মাথা ঢোকানো, যদি না হয় বলতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে প্রথম কথা হচ্ছে গিয়ে লেট এ অ্যান্ড বি বি টু ফাইনাইট সেটস। এদের দুজনের মধ্যে যে মানে নাম্বার অফ এলিমেন্টস আছে এতে আর বিতে, সেটা পি আর কিউ, বুঝলে? তো এবার সেখানে কি বলছে দেখো, বলছে যে দেখো বলেছিলাম আমি যে এখানে এন এর যে মানে এন এ মানে এলিমেন্ট অফ সেট এ, সেটা হচ্ছে কি নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে পি, আর বি এর ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে কি কিউ। তাহলে আমি যদি বলি এ অ্যান্ড বি আর ডিসজয়েন্সেস, ইফ এ অ্যান্ড বি আর ডিসজয়েন্সেস মানে দুজনের মধ্যে কোনো কিছু কমন নেই, when a intersection b is phi, then number of elements in a union b would be equal to number of element in a and number of element in b, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। Indeed, we may generally say that the number of elements in the union of some finite set is the sum of their numbers of elements provided the sets considered are pairwise disjoint. This is inclusion principle. এইখানে দেখো বলছে যে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, তুমি এখানে চিন্তা করো এ মাইনাস বি থেকে বি মাইনাস করে যেটা পড়ে থাকে, ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন বি, মানে এ থেকে বিটা বাদ দিলাম, তারপরে এ ইন্টারসেকশন বি করলে এ আর বির মধ্যে যেটা কমন ছিল, বাট বাদ দিলে তো আলটিমেটলি কমনটাই বাদ পড়ে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এ, তাই না বলো? তো সেটাই সিন্স দ্য সেট এ মাইনাস বি and A intersection B are pairwise disjoint, so by above inclusion principle, number of elements in A is equal to number of element in A minus B plus number of elements in A intersection B, ঠিক আছে। তো number of elements in A minus B should be equal to number of elements in A minus এটাকে এপারে নিয়ে গেলে number of elements in A intersection B. Similarly, B equals to B minus A union A intersection B. সেম ভাবে আলটিমেটলি ওইটাও আলটিমেটলি করতে পারি, ঠিক আছে, যেরকম এখানে করেছে সেটা এখানে করতে পারি, ঠিক আছে, ফিগারেও বলা আছে, ঠিক আছে। তো সিন্স A মাইনাস বি কমা বি মাইনাস এ ইন্টারসেকশন বি আর পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট সেটস, তাহলে আমি বলতে পারি n of A union B equals to n of A minus B plus n of B minus A plus n of A intersection B. তো সেখানে আমি আলটিমেটলি এখানে যা যা পেলাম সেগুলো সব বসিয়ে দিতে পারি। বসালে পরে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কি n of A plus n of B minus n of A intersection B. Therefore n of A union of B equals to n of A plus n of B minus n of A intersection B. যেটা এমনি জানতাম সেটা এখানে আমি এইভাবে প্রমাণ করলাম, ঠিক আছে। তো এইভাবে আলটিমেটলি বাকিগুলোও আলটিমেটলি এখানে বি এর যেটা আছে সেটাও আলটিমেটলি এখানে লেখা আছে। এখানে তো দাস কনক্লুশন লেখা আছে, দাস উই সি দ্যাট দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইউনিয়ন এ অ্যান্ড বি is obtained by adding the number of elements in A and number of elements in B, the inclusion, and then subtracting number of elements in A intersection যেটা কমন পড়ছে, ঠিক আছে, সেটাকে এক্সক্লুড করলে আমরা সেটা করতে পারি। দিস ফর্মুলা ইজ নোন অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ফর্মুলা। সিমিলারলি এখানে আরেকটা জিনিসও দেওয়া আছে যেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর কথা বলা আছে। আচ্ছা সেটা বলেই দিই, ঠিক আছে, কী বলছে না, সাপোজ এ বি অ্যান্ড সি থ্রি ফাইনাইট সেটস আছে, ঠিক আছে না। এবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ এ ফাইনাইট সেট, ঠিক আছে। তো সেইটা যদি হয় তাহলে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু এ ইন্টারসেকশন সি union B intersection C and A intersection B intersection C is equals to A intersection C intersection of B intersection C, ঠিক আছে না। এবার গল্প হচ্ছে গিয়ে আমি যদি এইভাবে তোমাকে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করি পরপর এত ইন্টারসেকশন এবং এত ইউনিয়ন যদি আমি পরপর বলতে, মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো তার থেকে বেটার হচ্ছে গিয়ে তুমি এটা নিজে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ইনক্লুশন প্রিন্সিপাল যদি তুমি করেও পড়ে থাকো তাহলে পার্ট বিটাও তুমি বুঝতে পারা উচিত, ঠিক আছে। চেষ্টা করে দেখো, যদি না অসুবিধা হয় তাহলে আলটিমেটলি আমাকে বলে আমি না এটা আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, হলো। আচ্ছা সেখানে এটা আপাতত বাদ দিলাম, ঠিক আছে। প্রথমটা বোঝালাম, নিজেরটা এই বিএডটা তুমি নিজে করার চেষ্টা করো। আচ্ছা
এইখানে দেখো বলছে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট অন নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস, ঠিক আছে না? ইফ এ বি সি আর ফাইনাইট সেটস অ্যান্ড ইউ বি দ্য ফাইনাইট ইউনিভার্সাল সেটস, দেন এন অফ এ ট্রায়াঙ্গেল বি মানে হচ্ছে কি সিমেট্রিক ডিফারেন্স, তো নাম্বার অফ এলিমেন্টস উইচ বিলং টু এক্স্যাক্টলি ওয়ান অফ এ অর বি, তো তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্টস in a minus b union b minus a equals to number of elements in a minus b plus number of elements in b minus a, since a minus b and b minus a are disjoints. তাহলে সেটা আমি আলটিমেটলি আগের প্রিন্সিপালগুলো থেকে আমি লিখতে পারি n of a number of elements in a minus number of elements in a intersection b plus number of elements in b minus number of elements in a intersection b, সেটা আমি লিখতে পারি। তো সেইখান থেকে করলে আলটিমেটলি এটা তো একই জিনিস আমি লিখছি মাইনাসে, তাহলে 2 অফ এন অফ এ ইন্টারসেকশন বি, সে আমি এখানে মাইনাস করছি, আর এখানে এন অফ এ এন অফ বি যেরকম আছে সেরকম আছে, ঠিক আছে। তো বাকিও এরকম আরও, এটা যেমন 1 নম্বর, এখানে সেকেন্ড আছে, ঠিক আছে না, থার্ড আছে, এরকম করে অনেক কিছুই এইখানে ইম্পর্টেন্ট রেজাল্টস আছে। এটা তুমি টুকে রাখতে পারো, তৈরি রাখতে পারো, তোমার ইয়ের ক্ষেত্রে অঙ্ক করতে সুবিধা হতে পারে, চটপট অঙ্ক করতে। কিন্তু মানে এগুলো থেকে যদি অঙ্ক দেয় ইট বিকামস ডিফিকাল্ট, তার থেকে অঙ্ক করে করে সলভ করতে করতে প্র্যাকটিস করলে ভালো হবে। বাট এগুলো মনে রাখার জন্য ভালো, ঠিক আছে না, এগুলো প্র্যাকটিস করে রাখতে পারো, আর এই হচ্ছে কথা। মাথা ঢুকেছে? তো নেক্সট হচ্ছে গিয়ে ধীরে ধীরে এইখান থেকে কিছু অঙ্ক করা, ঠিক আছে, করলে আলটিমেটলি মোটামুটি এটা মানে মোটামুটি এটা একটা জায়গায় চলে আসবে সেটটা, ঠিক আছে না, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো তখন আমি বেশ কিছু এক্সাম্পল এখানে করে দেবো, ঠিক আছে, সেটা দেখো, ঠিক আছে। তারপরে তোমাকে কিন্তু এমনিতেও তোমার টেক্সট বই থেকে যতটা সম্ভব অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো মোটামুটি সেটস যা বোঝা হয়েছে। এবার দেখো আমরা যদি কিছু অঙ্ক করি, সেই জন্য মানে এখানে লিখেওছি, তো যত অঙ্ক করব তত আলটিমেটলি জিনিসটা আরও বেশি ধাতস্থ হবে, বোঝা যাবে, ঠিক আছে। তো দেখো এইখানে প্রথম অঙ্ক যেটা দিয়েছে, এগুলোকে সব সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। তো আমি যদি সেট বিল্ডার ফর্মে লেখার চেষ্টা করি, প্রথমে বলছে তার নাম্বার 135, তো আমি এখানে লিখতে পারি না যে এক্স সাচ দ্যাট যে এক্স বিলংস টু এক্স ইজ অড নাম্বার, ঠিক আছে না, এক্স ইজ অড নাম্বার হয়ে গেল। আমি ডেফিনেশন লিখে দিলাম, আমার লেখা চুকে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে দেখো বলছে সলিউশন অফ ইকুয়েশন দিস, তাহলে আমি এখানেও লিখে দিতে পারি যে এটা হচ্ছে গিয়ে তোমার এক্স সাচ দ্যাট, এইখানে জাস্ট আমি যদি লিখে দিই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে হচ্ছে এক্সের ভ্যালু এটার সলিউশনই যা হওয়ার হবে, তাই না, বল, অন্য কিছু তো হতে পারবে না। আচ্ছা, নেক্সট 3 নম্বরে দেখো বলছে এমন একটা সেট দিয়েছে এফ ইকুয়ালস টু 3/8, 4/9, তো 5/10। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3-এর থেকে 8 5 বড়, 4-এর থেকে 9 5 বড়, 5-এর থেকে 10 5 বড়, সব কটাই 5 5 করে বড়, তাই না বলো। তা আমি এক্ষেত্রে এরকম লিখতে পারি না যে এক্স সাচ দ্যাট, তো এইখানে কি হবে, তো এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি যে এন ডিভাইডেড বাই এন প্লাস 5, ঠিক আছে, এটা 1 নম্বর কথা, ঠিক আছে। তো এনটা কি হবে, ঠিক আছে, এনটা তো 1 নম্বর হচ্ছে গিয়ে ইট শুড বি লেস দ্যান হচ্ছে গিয়ে 8, ঠিক আছে। এবার পার্টিকুলারলি লেস দ্যান 8 তো না, লেস দ্যান ইকুয়াল টু 8, আর ইট শুড বি মোর দ্যান ইকুয়াল টু 3, তাই না বলো, এই একটা। আর এই যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো কি, নাম্বারগুলো তো বেসিক্যালি ন্যাচারাল নাম্বার, তো সেটাও আমি লিখিয়ে দিই এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, হয়েছে, মোটামুটি দাঁড়িয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে দেখো এখানে বলছে যে এইটা 0 1 8 27 60, অর্থাৎ 27 3-এর কিউব, ও মানে এটা সবই একটা করে কিউব আর কি, তাহলে আমি এখানে লিখে দিই, ঠিক আছে। তাহলে এক্স সাচ দ্যাট তোমার এক্স হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু এন কিউব, ঠিক আছে, যেখানে এন কি, এন হচ্ছে গিয়ে তোমার হোল নাম্বার, তাই না বলো, এখানে যা দেখতে পাচ্ছি আমি এখানে সব এন হচ্ছে গিয়ে হোল নাম্বার, তো এন বিলংস টু হোল নাম্বার, তারপর হচ্ছে গিয়ে এন ইজ লেস দ্যান ইকুয়াল টু, এখানে গেছে হচ্ছে গিয়ে 6 পর্যন্ত, লেস দ্যান ইকুয়াল টু 6, মাথায় রয়েছে ব্যাপারটা। নেক্সট বলছে যে
ইউজ ইন্টারভাল নোটেশন টু রিপ্রেজেন্ট ইচ সেট অফ নাম্বারস, ঠিক আছে। তো এইখানে 1 নম্বরে যেটা আছে, ঠিক আছে, সেটা যদি লক্ষ্য করি তো এক্স হচ্ছে গিয়ে 5 আর 7-এর মধ্যে, কিন্তু কথা হচ্ছে গিয়ে এক্সটা 5 হতে পারে, তাই না বলো, বিকজ 5 লেস দ্যান ইকুয়াল টু দেওয়া হয়, তাহলে আমাকে তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে আলটিমেটলি বলতে হবে 5, ঠিক আছে। আর ইট হ্যাজ টু বি লেস দ্যান 7, তাই না বলো, তাহলে লেস দ্যান 7 যদি আলটিমেটলি হয় তাহলে এটা ইনক্লুড করছে না, তাই না বলো, তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে এটা ইনক্লুড করছে না, শুনে আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, মাথায় রেখে ব্যাপারটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা নাম্বার লাইনে দেওয়া আছে, তো এইখানে দেখো এটা একটা স্পষ্ট নয়, কিন্তু এইখানে দেখো এইখানে মানে ডার্ক করা আছে আর কি, ঠিক আছে, মানে সলিড মানে ইয়ে দিয়ে পয়েন্ট দিয়ে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এইখানে 5টা -5 আর -2 ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, মানে -5 থেকে -2 পর্যন্ত গল্প, এবার দুটোই কিন্তু ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, এটা 1 নম্বর কথা। আরেকটা আমি এখানে দেখতে পাচ্ছি 3 আছে, তাহলে 3টা এইখানে যেহেতু আলটিমেটলি এইটা হচ্ছে গিয়ে হলো আর কি, ঠিক আছে, সলিড নয়, ফিল্ড আপ নয়, তাহলে আলটিমেটলি এটাকে আমি ধরতে পারবো না যে এইটা ইনক্লুডেড, তাহলে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আর কমা দিয়ে, এটা তো যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইনফিনিটি দিয়ে, আর ইনফিনিটি আর কখনোই ধরা যায় না, তাহলে সেটাও আলটিমেটলি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখানে আমি লিখে দিলাম অর, ঠিক আছে। তো এবার এইটা আমি এরকম লিখতে পারি, ঠিক আছে, -5, -2, ঠিক আছে, ইউনিয়ন হচ্ছে গিয়ে 3, ইনফিনিটি, বুঝতে পেরেছি, এরকম লিখতে পারি। নেক্সট দেখো কী বলছে, বলছে যে ইফ এ ইকুয়ালস টু এক্স, ঠিক আছে, এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু 2n, মানে কি হচ্ছে যে আবার বলেছে এন ন্যাচারাল নাম্বার বিলং করছে, তার মানে বেসিক্যালি আমি বলতে পারি না যে এ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার মানে সব তোমার ইভেন নাম্বার, এগুলো 2n, তাহলে ইভেন নাম্বার, তাহলে এইগুলো হয়ে যাবে 2, 4, 6, 8, এরকম করতে করতে একটা ইনফাইনাইট সেট হবে, ঠিক আছে। আর বি যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, বি বলেছে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু দি পাওয়ার n, তাহলে আলটিমেটলি 2 এর পাওয়ার, এবার এটাও ন্যাচারাল নাম্বার, তাহলে আলটিমেটলি এইখানে চলে আসবে হচ্ছে কি টু দি পাওয়ার ন্যাচারাল নাম্বার বোঝা, টু দি পাওয়ার 1 মানে হচ্ছে গিয়ে 2, তারপরে 4, তারপরে হচ্ছে গিয়ে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, টু দি পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 16, ঠিক আছে। তো এইভাবে যদি আমি চলতে থাকি, ঠিক আছে, তাহলে সেইটা একটা হতে পারে, কিন্তু দেখো এইখানে যে 2 আছে, 4 আছে, 8 আছে, ঠিক আছে, এইখানেও 8 আছে, কিন্তু এইখানে কিন্তু 6টা নেই, ঠিক আছে। তো এইভাবে তুমি তো পাওয়ার আলটিমেটলি, ঠিক আছে, কিন্তু এইখানে তুমি ইভেন যা যা আছে এটা ইভেন তো হবে, এখানে 2 এর পাওয়ারে নিচ্ছ, তাহলে আলটিমেটলি এইখানেও ইভেন সবকটা নাম্বার আছে, কিন্তু এইখানে কিন্তু ইভেন সবকটা নাম্বার নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি না বেসিক্যালি যে বি এর মধ্যে যা আছে সেটা এর মধ্যেও আছে, কিন্তু এর মধ্যে যা আছে সেটা বি এর মধ্যে নেই আবার, ঠিক আছে, মানে সবকটা নেই অ্যাটলিস্ট, তাহলে আমি এরকম বলতে পারি না যে বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে, এটা বলতে পারি, মাথায় ঢুকেছে ব্যাপারটা। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলছে, প্রুভ দ্যাট ফাই ইজ এ সাবসেট অফ এ ফর এনি সেট এ, ইজ ইট ট্রু দ্যাট ফাই ইজ আ প্রপার সাবসেট অফ এ। মানে দেখো এইখানে যেটা বলছে, মানে আলাদা করে প্রমাণ করার কিছু নেই, আমি যদি ধরে নিই যে ফাই ইজ নট, লাইক আমি যদি বলি যে ফাই ইজ নট এ সাবসেট, ঠিক আছে, অফ এ, তার মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে ফাই ইজ নট এ সাবসেট অফ এ, ঠিক আছে। তো সেটা যদি হয় তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, যে যদি নট আ সাবসেট হয় তার মানে আমি কি বলতে চাইছি যে এইখানে ফাইয়ের মধ্যে কিছু একটা এলিমেন্ট রয়েছে যেইটা আলটিমেটলি এর মধ্যে নেই, ঠিক আছে, বাট ফাই হ্যাজ নাথিং, তো তো তা আমি তো এরকম বলতে পারি না যে ফাইয়ের মধ্যে আমার একটা কিছু আছে যেটার মধ্যে, যেটা এর মধ্যে নেই। ফাইয়ের মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে আলটিমেটলি ডেফিনেটলি কিছু না থাকলে তো এর মধ্যে নিশ্চয়ই থাকবে, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি এটা কিন্তু রং হয়ে যাচ্ছে, এটা এই অ্যাজাম্পশন ঠিক নয়, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে প্রমাণ করতে পারি যে ফাই ইজ এ সাবসেট অফ এ। এবার ফাই কি আমি এরকম বলতে পারি যে প্রপার সাবসেট অফ এ, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এবার এই প্রশ্নটার উত্তর কী হবে, যে যে না আমি এইটা বলতে পারি না যে ইজ আ প্রপার সাবসেট, বিকজ আমি জানি না যে ওয়েদার এ ইজ ইকুয়াল টু ফাই কি না, হতে তো পারে যে এই ইটসেলফ ইজ এ এমটি সেট, তার মানে আলটিমেটলি সে দ্যাট ইজ এ নাল সেট, যদি সেটা যদি নাল সেট হয় তাহলে আলটিমেটলি তোমাকে যদি প্রপার সাবসেট প্রমাণ করতে হয় তাহলে কী করতে হবে, বলতে হবে যে নাম্বার অফ এলিমেন্টস ইন
ফাই মানে যেটা এই প্রপার সাবসেট করবে সেটার মানে যেটার উপরে প্রপার সাবসেট সেটার ক্ষেত্রে কম হতে পারে নাম্বার অফ এলিমেন্টস, কিন্তু এটা যদি ইকুয়াল হয় কোনো কারণে সেটা ডেটা তো আমাদের কাছে নেই, ঠিক আছে না, এটা যদি ফাই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারছি না, ঠিক আছে। এই হলো কথা। দেখো এইটা তো সহজ, বলছে প্রুভ দ্যাট এ ইজ এ সাবসেট অফ ফাই ইমপ্লাইজ এ ইকুয়ালস টু ফাই। মানে ব্যাপারটা তো খুব সহজ, আমরা একটু আগে প্রমাণ করেছি না যে ফাই ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, যদি এ ইকুয়ালস টু ফাই করতে হয় তাহলে আমাকে প্রমাণ বলতে হবে যে এ ইজ এ সাবসেট অফ ফাই, ঠিক আছে, অ্যান্ড ঠিক আছে ফাই ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে। তো এবার ফাই ইজ এ সাবসেট অফ এ তো আমরা জানি, ঠিক আছে না, সেটা তো আমরা জানি। আর এ ইজ এ সাবসেট অফ ফাই সেটা এখানে দেওয়া আছে, তাহলে দুটো মিলিয়ে আলটিমেটলি তো এটাই ইমপ্লাই হচ্ছে, তাই না বলবো। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, মাথায় ঢুকে ব্যাপারটা। আচ্ছা নেক্সট দেখো কী বলছে, ইজ ইট ট্রু দ্যাট ফর এনি সেটস এ অ্যান্ড বি পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি ইকুয়ালস টু পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি, জাস্টিফাই ইউর আনসার। তা আমি না প্রথমে এরকম ধরতে পারি যে ধরো আলটিমেটলি আমি বললাম যে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাম পি আর বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাম কিউ, ঠিক আছে। সেটা যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে এবার কথা হচ্ছে গিয়ে যে আমি যদি বলি যে পাওয়ার সেট অফ এ, তো সেটা কী হবে, পাওয়ার সেট অফ এ হবে হচ্ছে গিয়ে এই সেট নিজে পিটা, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ফাই হবে, তা না বলে এই, আর পাওয়ার সেট অফ বি যদি তুমি চিন্তা করো তাহলে হয়ে যাবে এই সেট নিজে যেটা আছে সেইটা মানে কিউ, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমার ফাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি যদি আমি করি, আমাকে সব ইউনিকগুলো নিতে হয়, তাহলে আমি এক তো দেখো দুটোতেই ফাই আছে, তো ফাইটা বসিয়ে দিই একটা, আর একটা হচ্ছে গিয়ে পি, ঠিক আছে, পি এর সেটটা গোটাটা, আর একটা হচ্ছে গিয়ে কিউ সেই সেটটা গোটাটা, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প, ঠিক আছে না। এবার আমি যদি চিন্তা করি এ ইউনিয়ন বি কী হবে, ঠিক আছে, তো এ ইউনিয়ন বি শুড বি ইকুয়ালস, যেহেতু এ আর বি এটা নিয়ে তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে পি কিউ, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প। তাহলে এবার পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি সেইটা কী হবে, তাহলে পাওয়ার সেট হচ্ছে গিয়ে এইটা যা আছে সেটা থাকবে, ঠিক আছে না। এর যে সাবসেটগুলো এক তো হচ্ছে গিয়ে পি কিউ নিজে, ঠিক আছে না, পি কিউ নিজে অ্যাজ এ সাবসেট বসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পি বসবে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কিউ বসবে, ঠিক আছে, আর তারপরে হচ্ছে গিয়ে ফাই বসবে, তাই না বলো। তাহলে এই পুরোটা হচ্ছে গিয়ে তোমার পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। এবার ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি যে এই দুটো ইকুয়াল তো নয়, ইকুয়াল হতে গেলে তো কার্ডিনাল নাম্বারটাও সেম হওয়া দরকার না, ইকুইভ্যালেন্ট তো প্রথমে হতে হবে। সেটা দেখতেই পাচ্ছি এটা নয়, এখানে তিনটে আছে, এইখানে কত চারটে আছে, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি পি অফ এ ইউনিয়ন বি ইজ নট ইকুয়ালস টু পি অফ এ ইউনিয়ন পি অফ বি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা তো নেক্সট দেখো কি বলছে, বলছে যে এই এ বি সি ডি সব তোমার সেটস দেওয়া আছে, এবার এইগুলো সব বার করতে বলছে, ঠিক আছে। তো কয়েকটা করা যাক, ধরো আলটিমেটলি এখানে আমি এ সিটা করি, ঠিক আছে, তো বাকিগুলো তোমরা বসে ট্রাই করো, ঠিক আছে। তো দেখো এখানে এ ইকুয়ালস টু হচ্ছে ইয়ে দেওয়া আছে 3 6 9, ঠিক আছে, 3 6 9 12 15 18 21, 12 15 18 21, ঠিক আছে, এই দেওয়া আছে, ঠিক লিখলাম তো, 3 6 9 12 15 18 21, 3 6 9 12 15 18 21, তো কমা কমা দিয়ে সব লিখে রাখি, ঠিক আছে। তো এই আর সি যদি আমি চিন্তা করি কি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার এইখানে, সেটা হচ্ছে গিয়ে 2 4 6 8 10, 2 4 6 8 10 12 14 16 পর্যন্ত আছে, সব ইভেন নাম্বারগুলো নিয়েছে, ঠিক আছে, সেই আছে। তাহলে আমি যদি এখানে এ মাইনাস সি চিন্তা করি কী হবে, তো এ মাইনাস সি ইকোয়ালস টু হচ্ছে গিয়ে এখানে যেটা কমন পাবো সেটা, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আলটিমেটলি দেখো 6টা এইখানেও রয়েছে, ঠিক আছে, 6টা এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে, ঠিক আছে। তারপর 2 4 তো নেই, ঠিক আছে। তারপর 12 দেখো এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে,
তাহলে 14 16 আছে, আর এখানে 18 21 রয়েছে, সাথে 12। তাহলে আলটিমেটলি পেলাম 6 আর 12। তাহলে এ থেকে যদি সি বাদ দিই, তাহলে আলটিমেটলি 6 আর 12 বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা লিখতে হয়। তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু 3 9, ঠিক আছে, তারপরে হচ্ছে 15 18 21, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে। সিমিলারলি দেখো তুমি আরেকটা যদি আমি চিন্তা করি, যে ধরো বি মাইনাস সি যদি চেক করি কত হবে, ঠিক আছে, বি মাইনাস সি, ঠিক আছে। তো বি হচ্ছে গিয়ে তোমার 4 8 12, বি হচ্ছে গিয়ে 4 8 12 16 20, ঠিক আছে, এই। আর বি মাইনাস সি, তো সি তো হচ্ছে গিয়ে এইটা। তো আলটিমেটলি এইখানে আমি কী কী কমন পাচ্ছি? কমন পাচ্ছি হচ্ছে গিয়ে দেখো 4 কমন, ঠিক আছে, এখানেও 4 আছে, 4 কমন। তারপরে হচ্ছে গিয়ে 8 কমন, ঠিক আছে, 12 কমন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 16 কমন, ঠিক আছে। তাহলে এইগুলো সব বাদ দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো সব বাদ দিয়ে লিখতে হবে। তাহলে আমি বি মাইনাস সি লিখছি, তাহলে এইখান থেকে 4 বাদ পড়লো, তারপরে হচ্ছে গিয়ে 8 বাদ পড়লো, 12 বাদ পড়লো, তারপর হচ্ছে গিয়ে 16 বাদ পড়লো, তাই না বলো? এই আলটিমেটলি করো, তারপর পড়ে থাকছে কি তাহলে? তাহলে পড়ে থাকছে শুধু 20, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে হিসেব। এইভাবে তুমি বাকিগুলো তুমি বার করতে পারো আর কি। তো দেখো নেক্সট প্রবলেম যেটা বলছে সেটা হচ্ছে এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে বলছে এই যে সিম্বলটা, এই সিম্বলটা দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে পিপল ইন স্কুল, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সাল সেট, যেটা হচ্ছে কি পিপল ইন স্কুল বলছে। এ বলছে দোজ হু হ্যাভ আ ব্রাদার, ঠিক আছে। তো এইখানে আছে হচ্ছে গিয়ে এ সেট দোজ হু হ্যাভ আ ব্রাদার, বি হচ্ছে গিয়ে দোজ হু হ্যাভ আ সিস্টার। বার করতে বলছে দ্য নাম্বার হু হ্যাভ আ ব্রাদার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি একের দাগেরটা যদি আমি চিন্তা করি যে দ্য নাম্বার হু হ্যাভ আ ব্রাদার, যেটা হচ্ছে গিয়ে এ সেটটা, তো আমি এ সেটের যেটা 85 দেখতে পাচ্ছি, ঠিক আছে না। তো 85 হচ্ছে গিয়ে যাদের ভাই রয়েছে, হ্যাভ আ ব্রাদার, কিন্তু তার সাথে এই 585 দেখো বলেছে যে দোজ হু হ্যাভ আ ব্রাদার, তাহলে যেটা পুরো এ সেটটা, তাই না? তাহলে 85 প্লাস 585 করতে হয়, ঠিক আছে। তো 85 প্লাস 585 করলে আলটিমেটলি কত হবে, ঠিক আছে। তো 80 আর 500 হচ্ছে গিয়ে 580, আর এখানে আরও 30 আছে, ঠিক আছে না। তো 580 আর 30 হচ্ছে গিয়ে তোমার 610, ঠিক আছে, তাই তো হবে নাকি না? তো ঠিক করলাম তো, 580 আর 30, তো হ্যাঁ 610, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে হ্যাভ আ সিস্টার, তাহলে আলটিমেটলি পুরো বি সেটটা বার করতে হয়, যেটা এটা হচ্ছে গিয়ে তোমার এ সেটটা, ঠিক আছে। আর বি সেটটা যেটা সেটা হচ্ছে গিয়ে তাহলে কি এইখানে 135 দেওয়া আছে আর এখানে 525 দেওয়া আছে, তাহলে আলটিমেটলি হবে 135 প্লাস হচ্ছে গিয়ে 525, ঠিক আছে। তাহলে 25 আর 35-এ হচ্ছে গিয়ে তোমার 60, ঠিক আছে। তো 60 আর এইখানে 500 আর 100 600, তার মানে হচ্ছে গিয়ে 660, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে বি দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কি বলছে দেখো, ঠিক আছে। 3 নম্বর বলছে যে হ্যাভ বোথ এ ব্রাদার অ্যান্ড সিস্টার, দ্যাট সেটা তো আলটিমেটলি দেওয়াই আছে, সেটা হচ্ছে ইন্টারসেকশনটা হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার এ ইন্টারসেকশন বি, সেইটা কি, ঠিক আছে না, সেইটা হচ্ছে গিয়ে তোমার 525, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর কি বলছে? 4 নম্বর হচ্ছে হ্যাভ নাইদার ব্রাদার নর সিস্টার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইখানে যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা, তারা নিশ্চয়ই এমন ছাত্র যাদের আলটিমেটলি ভাই বোন নেই, ঠিক আছে, তারা সিঙ্গেল, ঠিক আছে। তো সেরকম কজন আছে, সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি হবে যে এটা হবে এন, যদিও ঠিক আছে না, আমাদেরকে নাম্বারটা জিজ্ঞাসা করেছে, হ্যাঁ। তো এন অফ এটা, তাহলে এন অফ এইখানে হয়ে যাবে এ ইউনিয়ন বি, ঠিক আছে, এইটার কমপ্লিমেন্ট, ঠিক আছে না, এদেরকে বাদ দিয়ে, তো সেটা এখানে দেওয়া আছে 95, ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে 95, ঠিক আছে। এইবার বলছে যে সব মিলিয়ে আলটিমেটলি কত আছে, কত লোকজন আছে বেসিক্যালি। তাহলে আলটিমেটলি আমি প্রথম কথা হচ্ছে কি, আমি যদি এটা চিন্তা করি যে এই যে তোমার সিম্বলটা দিয়েছে, ঠিক আছে না, সেইটা
এইটার যদি আমি এন বার করি, এন অফ দিস সিম্বল, ঠিক আছে, এই সিম্বলটার নাম আমি ভুলে গেছি, ঠিক আছে, যাই হোক, তো সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 95, সেটা তো বাইরে রয়েছে, ঠিক আছে না। আর হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইখানে 85 রয়েছে, এইখানে 525 রয়েছে, আর এইখানে হচ্ছে গিয়ে 135 রয়েছে। তাহলে আমি সব যোগ করি, 85 প্লাস 525 প্লাস হচ্ছে গিয়ে 135, ঠিক আছে। তাহলে এইটা আলটিমেটলি তারা দাঁড়াবে, সেটা হচ্ছে গিয়ে 185 থেকে 5 কম, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 180, ঠিক আছে, 180 আর 500 হচ্ছে গিয়ে 680, ঠিক আছে, 680 আর 100 780, 780 আর 60 হচ্ছে গিয়ে তোমার 840। মাথা ঢুকেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। বলছে ইন আ কলেজ 500 স্টুডেন্টস স্টাডি ম্যাথামেটিক্স অ্যান্ড 400 স্টাডি ইকোনমিক্স। ইফ 200 স্টুডেন্টস স্টাডি বোথ দ্য সাবজেক্ট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন দিস টু সাবজেক্টস, ঠিক আছে। তো এটা দেখো এমনি তুমি দেখেই বলে দিতে পারবে, বাট এই ধরনের ওয়ার্ড প্রবলেম করা ভালো। তো এবার দেখো এখানে বলছে ইন আ কলেজ 500 স্টুডেন্টস স্টাডি ম্যাথামেটিক্স। এবার 500 স্টুডেন্ট স্টাডি ম্যাথামেটিক্স, ঠিক আছে না, বাট এখানে কিন্তু এটা লেখা নেই যে আলটিমেটলি 500 স্টুডেন্টস মানে স্টুডেন্টস ওনলি স্টাডি ম্যাথামেটিক্স, ঠিক আছে না, মানে শুধু যে ম্যাথামেটিক্স পড়ছে তা কিন্তু নয়, ঠিক আছে না। আবার এখানে বলেছে 400 জন ইকোনমিক্সও পড়ছে, তার মানে কিন্তু এটা নয় যে দে ওনলি স্টাডি ইকোনমিক্স, ঠিক আছে না। কিন্তু কেননা এইখানে আবার 200 জন বলেছে যারা বোথ দ্য সাবজেক্টস পড়ছে। তাহলে আমি যদি এটা এমনিতে চিন্তা করি, 500 জনের মধ্যে অনেকেই আছে তারা হয়তো ইকোনমিক্সও পড়ছে বা কিছু, ঠিক আছে না। তাহলে শুধু যদি ম্যাথামেটিক্সের কথা চিন্তা করি, শুধু ম্যাথামেটিক্স, ঠিক আছে, তাহলে সেইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 500 মাইনাস 200, তাই না বলো? মানে যে বিকজ এরা হচ্ছে গিয়ে দুটো সাবজেক্টই পড়ছে, তাই না, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার 300 হবে, ঠিক আছে না। আবার যদি আমি এটা অনলি, ঠিক আছে না, অনলি, আবার যদি আমি চিন্তা করি অনলি যারা ইকোনমিক্স পড়ছে তারা কতজন, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে কি 400 জন। তাহলে 400 থেকে আমি যদি যারা বোথ সাবজেক্ট সেটা মাইনাস করি, তাহলে আলটিমেটলি পেয়ে যাবো আমি 200 জন। তাহলে সেটা তারা শুধু আলটিমেটলি শুধু ইকোনমিক্স পড়ছে। তাহলে এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত হলো, ঠিক আছে না, 300 হচ্ছে গিয়ে তোমার ম্যাথামেটিক্স পড়ছে, প্লাস হচ্ছে গিয়ে 200 যারা শুধু আলটিমেটলি ইকোনমিক্স পড়ছে, প্লাস হচ্ছে গিয়ে 200 যারা বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইকোনমিক্স পড়ছে। তাহলে টোটাল কথা হলো 200 200 400 প্লাস 300 হচ্ছে গিয়ে 700, ঠিক আছে না। তো এই হচ্ছে গিয়ে আমার আনসার। এবার এটা দেখো আমি ভেন ডায়াগ্রাম দিয়েও কিন্তু করতে পারতাম। এটা যদি আমি একটা জায়গা রাখি যেখানে আলটিমেটলি ম্যাথামেটিক্স যারা পড়ছে তারা আছে, এটা যারা একটা জায়গা রাখি যেখানে আলটিমেটলি ইকোনমিক্স যারা পড়ছে তারা রয়েছে, এই যে জায়গাটা আছে যেইটা হচ্ছে যেখানে আলটিমেটলি এই 200 জন রয়েছে, ঠিক আছে, যারা কিন্তু আলটিমেটলি দুটো সাবজেক্টই পড়ছে। তাহলে আলটিমেটলি ম্যাথামেটিক্স যারা পড়ছে সেটা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমার 500 জন, ঠিক আছে না। আবার ইকোনমিক্স যারা পড়ছে তারা টোটাল হচ্ছে গিয়ে তোমার 400 জন। তাহলে আমি যদি জাস্ট চিন্তা করি যে এইখানে কতজন আছে, ঠিক আছে, এই জায়গাটাতে কতজন আছে, এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে কতজন আছে, তাহলে আমি সেটা বলতে পারি না এই জায়গাটা হচ্ছে গিয়ে 500 মাইনাস 200 হচ্ছে গিয়ে তোমার 300 জন রয়েছে। সিমিলারলি শুধু যদি তুমি এই জায়গাটার কথা চিন্তা করো, তাহলে সেখানে বলতে পারবে যে 400 মাইনাস 200 সেইখানে আলটিমেটলি 200 জন রয়েছে। তো ওভারঅল আমি যদি চিন্তা করি তাহলে 700 জন হচ্ছে। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। মাথা ঢুকেছে? আচ্ছা দেখো নেক্সট কী বলছে, ইন আ ক্লাস অফ 32 স্টুডেন্টস ইচ অফ হুম মাস্ট টেক ইংলিশ অর হিন্দি, ঠিক আছে, 20 টেক ইংলিশ, 9 টেক বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি, হাউ মেনি টেক হিন্দি, ঠিক আছে। তো তুমি যদি চিন্তা করো ভেন ডায়াগ্রামের মাধ্যমে, এইটা যদি আলটিমেটলি একটা হয় আর এইটা যদি আরেকটা হয়, ঠিক আছে, এইখানে হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো বলছে 20 টেক ইংলিশ, 9 টেক বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি, তাই এইখানে হচ্ছে গিয়ে তোমার 9 পড়ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার যদি আমি চিন্তা করি ইংলিশ, আর এইটা হচ্ছে গিয়ে তোমার হিন্দি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব, আমাকে হিন্দি বার করতে হবে, ঠিক আছে, কজন হিন্দি নিয়েছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে 32 জন আছে, তার সর্বসাকুল্যে এইখানে যদি আমি ইউনিয়ন চিন্তা করি, এইটুকুর মধ্যে যতটা আছে সেটা হচ্ছে গিয়ে 32, ঠিক আছে। তো 32 আমি লিখলাম, ঠিক আছে। এইবার যদি আমি এই 32 থেকে আমি যদি আলটিমেটলি এইখানে যে এই যে বলছে যে 20 টেক ইংলিশ, সে 32 থেকে যদি আমি 20টা বাদ দিই, ঠিক আছে না, ইংলিশ বা হিন্দি তো নিয়ে, তাহলে ইংলিশটা যদি বাদ দিই, ঠিক আছে না, এটা হচ্ছে গোটাটা, এটা হচ্ছে কি শুধু ইংলিশটা, এটা যদি বাদ দিই তাহলে 12 জন পড়ে থাকে, ঠিক আছে। তো এই 12 জন হিন্দি নিয়েছে, ঠিক আছে না।
কিন্তু এই 12 জন নিয়েছে হচ্ছে গিয়ে অনলি হিন্দি, ঠিক আছে, অনলি হিন্দি, ঠিক আছে। এবারে যে অনলি হিন্দি নিয়েছে, ঠিক আছে, তার সাথে আমাকে যোগ করতে হবে এই 9টা, ঠিক আছে, 12 প্লাস 9, যারা হচ্ছে কি হিন্দি আর ইংলিশ দুটোই নিয়েছে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 21। এরা কিন্তু আলটিমেটলি যারা, তারা হচ্ছে গিয়ে হিন্দি নিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার এদের সাথে কিছু লোক এরকমও আছে যারা হিন্দি ইংলিশ দুটোই নিয়েছে, কিন্তু হিন্দি নিয়েইছে, ঠিক আছে, এই হচ্ছে কথা, মাথা ঢুকেছে ব্যাপারটা। নেক্সট দেখো কি বলছে, বলছে যে in a group of 70 people 48 speak Tamil, 36 speak English, and all the people speak at least one language. এগুলো বার করতে হবে, হাউ মেনি স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস, হাউ মেনি স্পিক অনলি তামিল, হাউ মেনি স্পিক অনলি ইংলিশ, ঠিক আছে না। তাহলে এবার দেখো এইখানে এই যে 70 রয়েছে, ঠিক আছে, তারা বোথ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে কিছু না কিছু তো তারা বলতেই পারে। তাহলে আমি এটাকে ধরে নিতে পারি যে দিজ আর দ্য পিপল, ঠিক আছে না, যারা আলটিমেটলি হচ্ছে গিয়ে টি ইউনিয়ন হচ্ছে গিয়ে ইংলিশ, ঠিক আছে না, কিছু না কিছু বলতেই পারে, ঠিক আছে না, আইদার অর, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে যে আমি এরকম চিন্তা করতে পারি না যে যারা অনলি ইংলিশ বলতে পারে, যারা অনলি তামিল বলতে পারে, আর যারা দুটোই বলতে পারে, ঠিক আছে, এইটা যদি আমি যোগ করি তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে এইটা এন অফ টি ইউনিয়ন, মানে কিছু না কিছু একটা বলতেই পারে, আইদার অর, ঠিক আছে, ঠিক আছে, ঠিক এদের মধ্যে সবাই আছে, ঠিক আছে। এবার যদি আমাকে প্রথমটা বার করতে হয়, হাউ মেনি স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে প্রথমে এইটা বার করা দরকার, যেটা হচ্ছে গিয়ে কে শুধু ইংরাজি বলতে পারে, কি শুধু তামিল বলতে পারে। তা আমিও চিন্তা করি যে শুধু তামিল বলতে পারে, এই শুধু ইংরাজি বলতে পারে, সে তারা কতজন। তা তারা হচ্ছে গিয়ে ততজন যারা আলটিমেটলি তামিলটা বলতে পারে না, তাই না বলো, তারাই শুধু ইংরেজি বলতে পারে, তাই না বলো। তাহলে আলটিমেটলি টোটাল যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার 70, মানে এইটা, মানে এন অফ টি ইউনিয়ন ইংলিশ, যারা কিছু না কিছু ওরা বলতেই পারে, তাদের থেকে যদি আমি তামিলের নাম্বারটা যদি বন্ধ করে দিই, মানে তামিলে যদি বাদ দিই, তাহলে শুধু যারা ইংলিশ বলতে পারে তাদেরটা আমি বার করতে পারি, ঠিক আছে। তাহলে সেটা কত হবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে 70 মাইনাস যারা তামিল বলতে পারে, তারা হচ্ছে গিয়ে 48, তাই না বলো। তাহলে 48 জন আলটিমেটলি তামিল বলতে পারে, তাহলে পড়ে থাকছে কতজন, ঠিক আছে না, 22 জন পড়ে থাকছে যারা কিনা শুধু ইংরেজি বলতে পারে, ঠিক আছে। আর তার মানে সেইভাবে আমি চিন্তা করতে পারি যে শুধু তামিল বলতে পারে কতজন। সিমিলারলি 70 থেকে যারা আলটিমেটলি ইংরাজি বলতে পারে তাদের নাম্বারটা যদি বাদ দিই, যে এখানে বলছে 36 জন ইংরাজি বলতে পারে, তাহলে 36টা যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে কতজন, ঠিক আছে না। 70 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে 34 জন, তাই না বলো। তো এরা হচ্ছে গিয়ে শুধু তামিল বলতে পারে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা শুধু তামিল বলতে পারে যারা, তারা হচ্ছে 34 হলো। যদি শুধু ইংলিশ বলতে পারে যারা, তারা 22 হলো। তাহলে দুটোই মানে দুটোই যারা বলতে পারে তাদের নাম্বারটা আমি বার করবো কী করে, এই যে জিনিসটা এইটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে এন অফ তামিল ইন্টারসেকশন ইংলিশ, দ্যাট ইজ ইকুয়ালস টু এন অফ তামিল ইউনিয়ন ইংলিশ মাইনাস অফ এন অফ তামিল মাইনাস অফ এন অফ ইংলিশ, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 70 মাইনাস 22 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 34। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে 70 মাইনাস 56, তাই না, 70 মাইনাস 56, দ্যাট কামস আউট টু বি 14, ঠিক আছে না। এরা দুটোই বলতে পারে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। নেক্সট প্রবলেম কী বলছে দেখো, বলছে আউট অফ 100 ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন আ এন্ট্রান্স টেস্ট ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, স্যাটের কথা বলছে মনে হয়, জানো তো, ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্সের এন্ট্রান্স স্যাট মনে হচ্ছে, 80 পাস্ট ইন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, ঠিক আছে, 80 জন কিছু না কিছুতে পাস করেছে। ইফ 60 পাস্ট ইন ইংলিশ অ্যান্ড 65 in mathematics, find how many passed in both subject, how many passed in English only, how many failed in mathematics. তো প্রথম কথা হচ্ছে গিয়ে কিছু না কিছুতে পাস 100 জন রয়েছে, ঠিক আছে, প্রথম কথা, ঠিক আছে। তো এর মধ্যে থেকে 80 জন কিছু না কিছুতে পাস করে, তার মানে আলটিমেটলি কোনোটাতেই পাস করেনি কতজন, 20 জন,
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফেল, ঠিক আছে না, বোথ সাবজেক্টস, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এবার কথা হচ্ছে গিয়ে যে জিজ্ঞাসা করেছে হাউ মেনি পাস্ট ইন বোথ দ্য সাবজেক্ট, তার মানে আমাকে বার করতে হবে নাম্বার অফ পিপল হু পাস্ট ইন ম্যাথামেটিক্স অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ইংলিশ, ঠিক আছে। এবার এইটার সাথে যদি আমি শুধু যারা ম্যাথামেটিক্সে পাস করেছে প্লাস যদি আমি করি শুধু যারা ইংলিশে পাস করেছে, তাহলে আলটিমেটলি কিছু না কিছুতে পাস করেছে যারা, সেইটা আমি পেয়ে যেতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে এম ইউনিয়ন ই, ঠিক আছে, এটা আমি পেতে পারি। তাহলে এবার আমাকে না এইটা বার করতে হবে, ঠিক আছে, এইগুলো বার করতে হবে। তো এইবার যারা কিছু না কিছুতে পাস করেছে, ঠিক আছে না, মানে যেটা হচ্ছে গিয়ে এন অফ ম্যাথস ইউনিয়ন ই, সেইখান থেকে যদি আমি এন অফ ম্যাথস বাদ দিই, তাহলে আমি এন অফ ইংলিশ পেয়ে যাবো, তাই না বলো, যে যারা আলটিমেটলি মানে এন অফ ম্যাথস না সরি, যারা আলটিমেটলি মানে ম্যাথসে পাস করেছে আর কি, ঠিক আছে, এই নাম্বারটা যদি আমি বাদ দিই, ঠিক আছে না, ম্যাথসের নাম্বারটা যদি আমি বাদ দিই, তাহলে আলটিমেটলি যারা শুধু ইংরেজিতে পাস করেছে, ঠিক আছে না, তাদেরটা বার করতে পারি। তাহলে এইটা হচ্ছে কিছু না কিছুতে পাস করেছে, আমার হচ্ছে কি 80 মাইনাস যারা ম্যাথসে পাস করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি 65 ইন ম্যাথস, তাহলে আলটিমেটলি দ্যাট ইজ 65, তাহলে সেটা হচ্ছে গিয়ে এন অফ ই, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। আর সিমিলারলি আমি যদি আলটিমেটলি যারা ইংরেজিতে পাস করেছে, ঠিক আছে না, তাদেরটা বাদ দিই, তাহলে ইংরেজিতে মানে শুধু ম্যাথসে যারা পাস করেছে তাদেরটা বার করে ফেলতে হবে, তাহলে হচ্ছে কি 20, ঠিক আছে। তাহলে এবারে এইগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব, ঠিক আছে। তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এন অফ ম্যাথস ইন্টারসেকশন ইংলিশ, মানে দুটোতেই পাস করেছে, সেটা হয়ে যাবে এটাকে, এই দুটোকে ওই দিকে নিয়ে যাব, তাহলে এন অফ ম্যাথ ইউনিয়ন ইংলিশ মাইনাস এন অফ ইংলিশ মাইনাস এন অফ ম্যাথামেটিক্স, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 80 মাইনাস 15 মাইনাস 20, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার 15 আর 20-তে 35, 80 থেকে 35 গেলে আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে গিয়ে 45, তাই না বলো। তাহলে এই হচ্ছে গিয়ে হিসেব 45 জন আলটিমেটলি দুটোতেই পাস করেছে, ঠিক আছে, এই পর্যন্ত মাথায় ঢুকলো। তারপর হচ্ছে গিয়ে হাউ মেনি পাস্ট ইন ইংলিশ, ঠিক আছে, ওনলি বলেছে, তা হাউ মেনি পাস্ট ইন ইংলিশ ওনলি হচ্ছে গিয়ে তোমার এই যে এটা বার করেছিলাম 20 জন, ঠিক আছে, কেননা 60টা বাদ দিয়ে যেত, 60 পাস্ট ইন ইংলিশ, 65 পাস্ট ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সে যদি বাদ দিয়ে যেত 15 জন, 15 জন হচ্ছে গিয়ে তোমার শুধু ইংরেজিতে পাস করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। আবার কথা হচ্ছে গিয়ে হাউ মেনি ফেইলড ইন ম্যাথামেটিক্স, ঠিক আছে না। এবার যারা আলটিমেটলি ম্যাথসে ফেল করেছে তারা তো ডেফিনেটলি দুটো মানে মানে দুটোতে যারা ফেল করেছে, দুটোতেই যারা ফেল করেছে, ঠিক আছে না, সেরকম কজন, ঠিক আছে, সেরকম হচ্ছে 20 জন আছে, প্লাস হচ্ছে গিয়ে যারা তোমার ম্যাথসে ফেল করেছে, ঠিক আছে। তো তারা কারা, তারা যদি তুমি চিন্তা করো যারা ম্যাথসে ফেল করেছে তারা নিশ্চয়ই ইংরেজিতে শুধু পাস করেছে, তাই না বলো, শুধু ইংরেজিতে পাস করেছে, শুধু ইংরেজিতে কজন পাস করেছে, 15 জন। তো এটা যদি যোগ করি, এরা হচ্ছে কি শুধু ইংরেজিতে পাস করেছে, আর এরা হচ্ছে কি দুটোতেই ফেল করেছে, মানে শুধু ইংরেজিতে পাস করেছে মানে ম্যাথসে ফেল করেছে, আর এরা দুটোতেই ফেল করেছে, তাহলে টোটাল যারা আলটিমেটলি ম্যাথসে ফেল করেছেই, ঠিক আছে না, তারা হচ্ছে কি তার মানে কি 35 জন দাঁড়াবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো, এই প্রবলেমটা করতে গিয়ে আমাকে প্রচুর কসরত করতে হয়েছে, তারপর ফাইনালি আমি বুঝলাম যে প্রবলেমটার মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কী বলছে, বলছে এভরি স্টুডেন্ট ইন আ ক্লাস অফ 42 স্টুডেন্টস স্টাডিজ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্টস mathematics, English and commerce. 14 students study mathematics, 20 students 20 commerce and 24 English. 3 students study mathematics and English, 2 English and commerce, and there is no student who studies all the 3 subjects. Find the number of students who study mathematics but not commerce. এবার এইটা করতে গিয়ে গণ্ডগোলটা যেটা পেকেছে যে এইখানে এটা ইংলিশের জায়গায় বেসিক্যালি কমার্স দেওয়া ছিল, ঠিক আছে, আর আমি কিছুতেই আলটিমেটলি এটা ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, তার কারণ এইখানে এটা
যাই হোক আলটিমেটলি তো কথা হচ্ছে গিয়ে যে তোমাকে বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডি ম্যাথামেটিক্স বাট নট কমার্স। তা আমি ইনফরমেশনগুলো লিখেছি। তো প্রথমত তোমার কাছে আছে হচ্ছে গিয়ে তোমার 42 স্টুডেন্টস, ঠিক আছে না, কিছু না কিছু পড়ে কেউ না কেউ, ঠিক আছে। তো ইংলিশ, ম্যাথামেটিক্স, কমার্স কিছু না কিছু তো পড়ে, ঠিক আছে। আর এইখানে দেখো 14 জন স্টুডেন্টের কথা লেখা আছে যারা ম্যাথস পড়ে, 20 জন কমার্স পড়ে লেখা আছে, আর হচ্ছে গিয়ে 24 জন ইংরেজি পড়ে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে বলেছে যে 3 স্টুডেন্ট স্টাডি ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, তো সেটা লিখেছি। আর 2 জন স্টুডেন্ট ইংলিশ আর কমার্স পড়ছে, সেটাও লিখেছি। আর 3টে সাবজেক্টই একসাথে পড়ছে এরকম কেউ নেই, ঠিক আছে। তো এবার যদি ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা বোঝা যায়, তাহলে আমি একদিকে ম্যাথামেটিক্স লিখেছি, একদিকে ইংলিশ লিখেছি, একদিকে কমার্স লিখেছি, ঠিক আছে। তো এবার যেখানে আমি ম্যাথামেটিক্স রেখেছি তার সাথে ইংলিশের কিছু লোক আছে যারা ম্যাথস অ্যান্ড ইংলিশ একসাথে পড়ছে, আর কিছু লোক আছে ম্যাথস আর কমার্স পড়ছে, আবার কিছু লোক আছে ইংলিশ আর কমার্স পড়ছে, এরকম তো রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো হচ্ছে কি, এই যে গ্রিন গোছের একটা জায়গা, বা এটা হচ্ছে কি, এটা কী বলে, পিঙ্ক, পিঙ্ক ঠিক না, এটাকে কী বলে, কী জানি এটা বলে, এটা লাল গোছের এরকম জায়গায় ডিফারেন্ট কালার, ঠিক আছে। অত আমার আইডিয়া নেই আর কি, ঠিক আছে, কোন কালারকে কী পার্টিকুলার ইংরেজিতে বলে। তো যাই হোক এইসব আছে আর কি, ঠিক আছে। তো এইবার এটাকে বলে ম্যাজেন্টা বলে নাকি বলতো, ম্যাজেন্টা বোধ হয় এটা, ঠিক আছে। আর এটা প্যাস্টেল রেড বোধ হয়, ঠিক আছে, যাই না, যাই হোক যারা কিছু বলে। তো এবার কথা হচ্ছে কি, আমাকে বার করতে হবে নাম্বার অফ স্টুডেন্টস যারা ম্যাথস পড়ে বাট, ঠিক আছে না, ম্যাথস নট কমার্স, এটা বার করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি প্রশ্ন। তাহলে আমি যদি এটা জানি যে আলটিমেটলি যারা মানে মানে ম্যাথস অ্যান্ড কমার্স যারা পড়ে, ঠিক আছে না, ধরো আমি ধরে নিলাম যারা নাম্বার স্টুডেন্ট যারা ম্যাথস অ্যান্ড কমার্স পড়ে, সেটা ধরো আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, ঠিক আছে, মাথায় ঢুকলো। এইবার আমি যদি ভাবি এইটা যে শুধু মানে অনলি ম্যাথস কারা পড়ে, ঠিক আছে। তো অনলি ম্যাথস কারা পড়বে, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে তোমার ম্যাথস পড়ছে 14 জন, তার থেকে যদি যারা ম্যাথস অ্যান্ড কমার্স পড়ছে সেই এক্স, আর যদি আলটিমেটলি ম্যাথস আর ইংলিশ যারা পড়ছে সেই 3, সেটা যদি আমি মাইনাস করি, মানে হচ্ছে গিয়ে 14 প্লাস এক্স মাইনাস, সরি 14 মাইনাস এক্স প্লাস 3, এরা হচ্ছে গিয়ে সেই জন যারা হচ্ছে গিয়ে শুধু ম্যাথামেটিক্স পড়ছে। সিমিলারলি আমি যদি বলি শুধু ইংরাজি কারা পড়ছে, তাহলে ইংরাজি পড়ছে হচ্ছে গিয়ে তোমার 24 জন, ঠিক আছে। আর এবার আমাকে এর থেকে মাইনাস করতে হবে যারা ইংরাজির সাথে ম্যাথামেটিক্স পড়ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 3 জন, ঠিক আছে। আর ইংরাজির সাথে কমার্স পড়ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 2 জন। তাহলে 24 থেকে 5 গেলে রয়ে যায় 19, ঠিক আছে। আর শুধু কমার্স পড়ছে কজন, তাহলে যারা কমার্স পড়ছে তারা তো হচ্ছে কি 20 জন, তার থেকে কমার্স আর ম্যাথামেটিক্স যারা পড়ছে, ঠিক আছে না, কমার্স আর ম্যাথামেটিক্স যেটা সেটা আমি এক্স ধরেছি, আর কমার্স আর ইংলিশ যারা পড়ছে তারা হচ্ছে গিয়ে 2 জন। তাহলে আলটিমেটলি গল্পটা যাচ্ছে 20 মাইনাস অফ এক্স প্লাস 2, ঠিক আছে না, এই হচ্ছে গিয়ে হিসেব, মাথায় ঢুকেছে। তো এইবার আমি যদি লিখি যে এখানে টোটাল আমি জানি যে 42 জন রয়েছে, তার মানে আমি বলতে পারি না যে 42 মানে হচ্ছে গিয়ে যারা শুধু ম্যাথস পড়ছে তারা হচ্ছে গিয়ে 14 মাইনাস অফ এক্স প্লাস 3, যারা শুধু ইংরেজি পড়ছে তারা হচ্ছে গিয়ে 19, ঠিক আছে, প্লাস যারা আলটিমেটলি শুধু কমার্স পড়ছে তারা হচ্ছে গিয়ে 20 মাইনাস অফ এক্স প্লাস 2। এবার আমাকে লিখতে হবে যারা ম্যাথস অ্যান্ড ইংলিশ পড়ছে, তো ম্যাথস অ্যান্ড ইংলিশ মানে হচ্ছে গিয়ে এই গ্রিন জায়গাটা, ঠিক আছে, তারা তো হচ্ছে গিয়ে প্লাস 3, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে যারা ম্যাথস আর কমার্স পড়ে তারা হচ্ছে গিয়ে, এটাকে যদি ম্যাজেন্টা বলে তো ম্যাজেন্টা যে জায়গাটা আর কি, ম্যাথস অ্যান্ড কমার্স, ঠিক আছে। তো ম্যাথস অ্যান্ড কমার্স আমি ধরেছি এক্স, ঠিক আছে। আর আলটিমেটলি ইংলিশ আর কমার্স পড়ছে 2 জন, সেটা হচ্ছে গিয়ে 2। এবার প্রশ্ন থাকতে পারে এই মাঝখানের জায়গাটা কী হবে, ঠিক আছে না, সেটা তো যোগ করলাম না, তাহলে আমি গোটা 42 পাচ্ছি কী করে, সেখানে কেউ নেই, ঠিক আছে না। এখানে বলেছে নো স্টুডেন্টস হু স্টাডিজ অল দ্য 3 সাবজেক্টস, তাহলে এখানে তো আলটিমেটলি এমন লোক যারা হচ্ছে সব করা সাবজেক্ট পড়ছে, সেটা লিখেও রেখেছি, ইংলিশ ইন্টারসেকশন ম্যাথামেটিক্স ইন্টারসেকশন কমার্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমার যোগ করার দরকার নেই, শুধু এইগুলো যোগ করলেই হয়ে এলো, ঠিক আছে। তা আবার আমি যদি এই ক্যালকুলেশনটা করি, দেখো তাহলে এইখানে হচ্ছে কি 14 আর 20 হচ্ছে গিয়ে 34, আর 20 হচ্ছে গিয়ে তোমার 54 থেকে 1 কম, ঠিক আছে না, তোমার যে 53 আর 5 হচ্ছে গিয়ে 58,
58 থেকে মাইনাস করতে হবে হচ্ছে গিয়ে 3 আর 2 5, মানে হচ্ছে গিয়ে 58 মাইনাস 5 মানে হচ্ছে গিয়ে তোমার সেই 53, ঠিক আছে না, 53, ঠিক আছে না। এবার এইখানে দুটো এক্স মাইনাসে আছে আর একটা প্লাসে আছে, তার মানে হচ্ছে কি একটা মাইনাস এক্স পড়ে থাকবে। তাহলে এইখান থেকে আমি যেটা বুঝতে পারছি সেইটা হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 53 মাইনাস 42, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 11, ঠিক আছে। এক্সের ভ্যালুটা পেলাম। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে এম ম্যাথামেটিক্স পড়ছে বাট নট কমার্স, তাহলে আমি একটা কাজ করতে পারি না, যে যারা আলটিমেটলি ম্যাথস পড়ছে সেই নাম্বারটা তো আমাকে দিয়েছে 14, ঠিক আছে না, তার থেকে যদি আমি নাম্বার অফ পিপল হু আর স্টাডিং ম্যাথামেটিক্স অ্যান্ড কমার্স সেটা যদি আমি বাদ দিই, মানে যেটা হচ্ছে গিয়ে 14 মাইনাস 11, তাহলে আমি পেয়ে যাবো যে 3, সেই 3ই হচ্ছে গিয়ে এমন লোক যারা আলটিমেটলি ম্যাথস পড়ছে বাট কমার্স পড়ছে না। মাথা ঢুকেছে ব্যাপারটা? আচ্ছা, তো নেক্সট প্রবলেম দেখো কি বলছে। বলছে in a city 3 daily newspapers A, B and C are published. 42% of the people on that city read A, 51% read B, 68% read C, 30% read A and B, 28% read B and C, 36% read A and C, 8% do not read any of the 3 newspapers. Find the percentage of persons who read all the 3 পেপার্স, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে ধরো মানে আমাকে যদি ধরো এটাই এইখানে ধরো এটা হচ্ছে গিয়ে এ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এ, এইটা হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে সি, যেরকম ছিল আর কি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে হোয়াট ইজ এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে, মানে গোটাটা কত, ঠিক আছে, সেটা যদি আমি ভাবতে চাই। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমি যদি চিন্তা করি যে এই গোটাটা হচ্ছে গিয়ে কত পার্সেন্ট, এটা হচ্ছে গিয়ে তোমার 92%, তাই না বলো, বিকজ 8% ডু নট রিড এনি নিউজ পেপার, তাই না, গোটাটার মধ্যে 92% আছে। তো এই গোটাটা কত, গোটাটার জন্য আমি বলবো এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে না, তারপরে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ হচ্ছে গিয়ে এ সি বিসি, ঠিক আছে না, বি ইন্টারসেকশন সি, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে এন অফ এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে, তাই না বলো। এইবার এইটা যেটা লিখলাম সেইটা কেন, সেটা একবার একটু বুঝিয়ে দেওয়া মানে দরকার আমার মনে হয়। তুমি ভাবো আগের বার যখন আমরা অঙ্কটা করেছিলাম তখন আমরা আলাদা আলাদা করে নিয়েছিলাম, শুধু এ শুধু বি, মানে এই যে এই গ্রিন এই ইয়েলো এই নীল এরকমভাবে করেছিলাম। এবার আমি গোটাটা নিচ্ছি এ বি আর সি, এন অফ এ মানে গোটা এ, এন অফ বি মানে গোটা বি, আর এন অফ সি মানে গোটা সি, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইভাবে যখন আমি করছি তখন আমি যখন গোটা এটা নিচ্ছি না, তখন এ আর বি এর ইন্টারসেকশনের যে এই পোর্শনটা সেটা কিন্তু আমি একবার নিয়ে নিচ্ছি, আবার যখন গোটা বিটা নিচ্ছি তখনও আমি একবার এ আর বি এর ইন্টারসেকশনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এ আর বি এর ইন্টারসেকশনটা দুবার নিলাম, ঠিক আছে, আমার দরকার একবার, ঠিক আছে না। তো আলটিমেটলি দুবার থেকে আমি একবার মাইনাস করে একবারটা রেখেছি, ঠিক আছে না। সিমিলারলি এ আর সি এর সময় আলটিমেটলি দুবার নিয়ে নিয়েছি, সেখানে দুবার থেকে একবার মাইনাস করে আলটিমেটলি একটা রেখেছি, আর বি আর সি এর ক্ষেত্রেও দুবার নিয়ে নিয়েছি, তাহলে সেখান থেকে একটা মাইনাস করে একটা রেখেছি, ঠিক আছে। এবার এইখানে গল্প হচ্ছে গিয়ে যখন আমি এ আর বি নিচ্ছিলাম তখন এই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এই যে মেটে রঙের যে এই যে জায়গাটা, এইটা এখন আমি একবার আমি নিয়েছি কিন্তু যখন শুধু গোটা এটা নিয়েছি, ঠিক আছে না। আবার বি যখন নিয়ে তখনও একবার এটা নিয়েছি কিন্তু, আবার সি যখন নিয়েছি তখনও একবার এটা নিয়েছি কিন্তু, তাহলে তিনবার আমি নিয়েছি, ঠিক আছে না। এবার তিনবার নিয়ে আমি এবার তিনবার ডিলিটও করলাম, তাই না। দেখো তুমি যখন বলো আমি যখন এ ইন্টারসেকশন বি যখন ডিলিট করলাম তখন তো এইটাকে ডিলিট করে দিয়েছি, আবার যখন এইটা করলাম তখন আবার এটাকে ডিলিট করেছি, তারপরে মানে তিনবার নিয়েছি তিনবার ডিলিট করেছি, তাহলে আমি টেকনিক্যালি কবার নিয়েছি, 0 বার নিয়েছি, তাহলে এই পোর্শনটা তো ফাঁকা রয়ে গেছে না বলো, সেই কারণে আমি এটাকে আবার যোগ করেছি, বুঝতে পেরেছো? তো এটা যদি বুঝে থাকো তাহলে এবার তো জাস্ট অঙ্কটা সোজা, এটা তো করে দিলেই হলো। তো 51 হচ্ছে গিয়ে বলছে এটা হচ্ছে গিয়ে 42 প্লাস বি হচ্ছে গিয়ে তোমার 51 প্লাস সি হচ্ছে গিয়ে তোমার 68, ঠিক আছে, 68। এইবার এইখানে হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে গিয়ে আমি করব এ, আচ্ছা এটা এইখানে না লিখে একটু তলায় লিখি না,
একটু তলায় লিখি, এখানটা লিখি। এইটা হচ্ছে গিয়ে 42 দেখলাম, তাই না? 42 হচ্ছে গিয়ে এ, প্লাস হচ্ছে গিয়ে 51 পড়ছে বি, প্লাস হচ্ছে গিয়ে তোমার 68 হচ্ছে সি। আর এইখানে 30% এ অ্যান্ড বি, তা মাইনাস আমি করছি হচ্ছে গিয়ে তোমার 30, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 28, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 36, তাই না? 28 বি এন সি আর 36 এ এন সি, তাহলে মাইনাস হচ্ছে গিয়ে 36, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা আমার দরকার, তাই না বলো? তাহলে আমার এই পারে আছে হচ্ছে গিয়ে কত, এই আশপাশে আছে গিয়ে 92, আর এই পারে আমি কত পাচ্ছি, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে 42, ঠিক আছে না, আর 68 মানে হচ্ছে গিয়ে তোমার 110, 110 আর 50 হচ্ছে 160, 160 আর 161, 161 থেকে আমি বাদ দিচ্ছি হচ্ছে গিয়ে 30 আর 36 মানে হচ্ছে গিয়ে 66 আর 28, 66 আর 28 মানে হচ্ছে গিয়ে 94, তাই না বলো? তাহলে 161 থেকে 94 গেলে 161 থেকে কত, তাই ঠিক করলাম তো? 161 থেকে 94, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে 7, ঠিক আছে, 10, তা 6, 67 পড়ে থাকছে, তাই না বলো? তাহলে মাইনাস আমি বললাম 67, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো। তাহলে তাহলে 92 মাইনাস 67 মানে হচ্ছে গিয়ে 25, তাহলে হচ্ছে গিয়ে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি equals to 25, ঠিক আছে? তাহলে 25% of the people read all the newspapers. Find the percentage of person who read all the 3 papers. তাহলে 25% is the answer. মাথা ঢুকে যাবে ব্যাপারটা?